আরাফার রোজা রাখেন তাদের উদ্দেশ্যে এতগুলো কথা বললাম। চার মাযহাবের তাফসীর শোনাইলাম, হানাফি মাযহাব, শাফি মাযহাবের অধিকাংশ বক্তব্য, হাম্বলি মাযহাবের হাকিকতটাও তুলে ধরলাম। হানাফি মাযহাবেরও জাহিরুর রেওয়ায়ের বক্তব্য বক্তব্য না, এই জিনিসগুলো রেখে হানাফি মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের অধিকাংশ বক্তব্য কি, এবং ফতোয়া শামির মধ্যে আল্লামা রবিউল মুখতার মধ্যে ইবনে আরবি শামী রাহমাতুল্লাহ আলাইহির যে বক্তব্য, এটাও যে ওনার শুধুমাত্র একক বক্তব্য, অন্যদেরটা উনি অন্য বক্তব্য জানেন না, অন্য মত আছে এটা উনি জানেন না, ব্যাপারটা এরকম না। উনি জানেন, এগুলিকে স্বীকৃতিও দিচ্ছেন। উনি একটা ক্ষেত্রে শুধু লা ইবরাতুল ইখতিলাফিল মাতালের কায়েল ছিলেন, আর এটা আমরা বলছি যেটা জাহির দেওয়া থেকে প্রমাণিত না। এই হলো দৃষ্টিভঙ্গি বললাম। এরপরে আমরা আমাদের চার মাযহাব যেহেতু সমস্ত সাহাবা তাবেঈনদের আমলের খোলাসা মুখপাত্র, সেটার দলিল আমরা দুইটা হাদিস উল্লেখ করলাম, তিরমিজি থেকে মৌলিক হাদিসটা দেখাইলাম। এই হাদিসের উপর কিছু আপত্তি, সেই আপত্তিগুলোর জবাব দিলাম। এবং আমাদের ওই বন্ধু যারা সারা বিশ্বে একদিনে সবকিছু এক টাইমে পালন করতে চান, এতে কি ক্ষতিগুলো দেখা দেয়, সৌদির পূর্বের অঞ্চলের কি ক্ষতি, সৌদির পশ্চিমের অঞ্চলের কি ক্ষতি, এই জিনিসগুলো আমরা জানলাম। এখন সর্বশেষ পয়েন্টে যেটা আসতে চাচ্ছি সেটা হইলো যে আপনার কি বলে, এই এই সৌদি সাথে আরাফা, যারা সৌদির সাথে মিলায় আরাফা করেন, তাদের আরেকটা দৃষ্টিভঙ্গি হলো এরকম যে আরাফা এটা বিহাসাবিল ইজাফা, বিহাসাবিল আলামিয়া না। আপনি যদি বিহাসাবিল আলামিয়া ধরেন যে আরাফার রোজা, বাস এটা রোজার নাম আর কি। আরাফার রোজা, এই রোজার নাম আরাফার রোজা, আশুরার রোজা, এটা রোজার নাম, কথার কথা। রমজানের রোজা, হ্যাঁ, আইয়ামে বীজের রোজা, একটা বিহাসাবিল আলামিয়া যদি ধরেন তাহলে এক হিসাব যে হ্যাঁ আরাফার রোজা এটা একটা রোজার নাম। সেটা কত তারিখ? 9 তারিখ। ওই যে ওই বিতর্কবাদ প্রথম পয়েন্টে যা বললাম ওইগুলি বাদ, 9 তারিখ, যার দেশের 9 তারিখ সে আরাফার রোজা রাখবে, এটার নাম বিহাসাবিল আলামিয়া। কিন্তু সমস্যা দেখা দেয় এটাকে বিহাসাবিল ইজাফা যদি ধরা হয়। বিহাসাবিল ইজাফা ধরলে ইয়াউমু আরাফা, আরাফার রোজা, তার মানে ওনারা বুঝাইতে চান যে ওই দিনের রোজা যেদিন হাজিরা আরাফায় অবস্থান করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফফাকাল উম্মাহ লিসিয়ামি ইয়াউমি আরাফা ওয়া জা'আলাহু সাবাবান লিমাগফিরাতিয যুনুব ওয়ার রাফআতি ওয়াদ দারাজাহ। فصلوات الله وسلامه على نبي الأمة محمد صلى الله عليه وسلم الذي هو منبع الهداية ذو الرسالة. وبعد، يقول حبيبنا المجتبى صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده، أو كما قال عليه الصلاة والسلام. সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকেই আজকের এই ভিডিও বার্তাটি দেখছেন, সকলকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আরাফার রোজা। এটা মুসলিম উম্মাহ কখন রাখবে এবং আরাফার রোজার কি ফজিলত, আরাফার রোজা কখন রাখতে হয়। প্রথমত যেই জিনিসটার দিকে আমরা দৃষ্টি নিবদ্ধ করতে চাই সেটা হলো আরাফার রোজা কাদের জন্য। আমরা যদি বিভিন্ন হাদিসের ভাষ্যের দিকে তাকাই, বিভিন্ন হাদিসের ভাষ্য যদি আমরা খেয়াল করি, তাহলে এই জিনিসটা আমাদের সামনে স্পষ্ট হয় যে আরাফার রোজা এটা মূলত হাজিরা যখন আরাফায় অবস্থান করছেন ওই হাজিদের জন্য। এটা হাদিসে যেভাবে ফজিলত হিসাবে বর্ণিত আছে, এই রোজাটা হাজিদের জন্য না। কারণ হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবে, ইবাদতে মগ্ন থাকবে, এটাই ইসলামের চাওয়া। বরং আরাফার রোজাটা হচ্ছে যারা হাজি না, পৃথিবীর অন্যান্য দেশে যারা আছেন, সাধারণ মুসলমান, দিনদার মুসলমান যারা আছেন, তারা তো আর হজে যেতে পারেনি, তারা আরাফায় অবস্থানও করছে না। তো যারা অবস্থান করছে তারা তো সেখান থেকে সওয়াবের ভাগীদার হচ্ছে। আর যারা হজে যায়নি, আরাফায় অবস্থান করছে না, তারা আরাফার রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল সওয়াব এবং প্রতিদান অর্জন করবে। তো যাই হোক, এই আরাফায় যারা অবস্থান করবে তারা যদি আপনার এই কি বলে রোজা রাখে, তো তারা যদি রোজা রাখার পরে মানে সুস্থতার সাথে
যদি যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে পারে, ওকুফটা সুন্দরভাবে করতে পারে, ইবাদতে মশগুল থাকতে পারে, কোনো ধরনের দুর্বলতা তাদেরকে যদি গ্রাস না করে, তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় সেও সওয়াব পাবে। নাকি মূলত এই রোজাটা হাজিদের জন্য না, হাজিরা ওখানে এবাদত করবে, আল্লাহ তাআলা ওই এবাদতেরই সওয়াব দান করবেন তাদেরকে। এই জিনিসটা যদি আমরা একটু হাদিস থেকে দেখতে চাই, তাহলে আমাদের সামনে এই যে সহিহ বুখারী শরীফ আছে, এই সহিহ বুখারীর মধ্যে বাবু সওমি ইয়াউমে আরাফা, এখানে হাদিস এসেছে 1989 নম্বর হাদিস। وبه قال حدثنا يحيى بن سليمان قال حدثني ابن وهب أو قرئ عليه أخبرني عمرو قال أخبرني عمرو عن بكير عن كريب عن ميمونة رضي الله تعالى عنها أن الناس شكوا في صيام النبي صلى الله عليه وسلم يوم عرفة فأرسلت إليه بحلاب وهو واقف في الموقف فشرب منه والناس ينظرون। আপনারা দেখছেন এটা সহিহ বুখারী শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে এখানকার মূল কথা যেটা, যে আরাফার সময় কিছু মানুষ ওনারা সন্দেহ করলেন, সংশয় ছিলেন যে নবীজিকে আসলে রোজায় আছেন কিনা। তো এর মধ্যে নবীজিকে একটা দুধের পেয়ালায় দুধ দেওয়া হলো, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুধ পান করলেন। তো এখান থেকে মূলত প্রমাণ হয় যে আরাফার সময় যারা হাজিরা আরাফায় অবস্থান করছে তাদের জন্য আসলে রোজা না, তারা ওখানকার আমলে মনোনিবেশ করবে, এটাই আল্লাহ পাকের মূল চাওয়া। কারণ রোজা রাখলে কিছু না কিছু ক্লান্তি তাকে অবশ্যই গ্রাস করবে, এজন্য আল্লাহর চাওয়া হচ্ছে তারা ওই জায়গার ইবাদতটাই করুক। কোনো ব্যক্তি যদি এভাবে সর্বোচ্চ সুস্থতার সাথে কোনো ধরনের ত্রুটি না করে, আরাফার আমলের কোনো ত্রুটি না করে যদি রোজা রাখতে পারে, সেটা তার ব্যাপার, আশা করা যায় সেও সওয়াব পাবে। বাকি শরীয়তের মূল উদ্দেশ্য আসলে আরাফার রোজা বহিরাগতদের, মানে বাহিরে যারা আছে তাদের জন্য, যারা হজে যেতে পারেনি। এটা হইল বুখারী থেকে আমরা হাদিসটা জানলাম। এরপরে আমাদের আরেকটা বিষয় হইল এই আরাফার রোজার ফজিলতটা কি আসলে। আরাফার রোজার ফজিলত যদি আমরা জানতে চাই, আরাফার রোজার ফজিলত সম্পর্কে আমাদের এখানে সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। এই যে হাদিস, এটা সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমের মধ্যে এই হাদিসটা আপনার 2746 নম্বর হাদিস আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আরাফার রোজা যে রাখবে, আল্লাহর নবী বলছেন যে আমি আল্লাহর দরবারে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন, পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এজন্য আমরা মুসলিম উম্মাহ, আমরা যারা হজে যেতে পারিনি, আমাদের জন্য অবশ্যই কর্তব্য হচ্ছে আরাফার রোজার খুব বেশি ইহতেমাম করা এবং আরাফার রোজা রাখতে চেষ্টা করা, কোনোভাবে যেন আমাদের এখান থেকে ত্রুটি না হয়, বিশাল সওয়াবের কথা। এখন প্রশ্ন হলো যে এই আরাফার রোজা কবে, এটা নিয়ে একটা বিরাট ঝামেলা। আরাফার রোজা কি এই জিলহজের 9 তারিখ না 8 তারিখ? আমাদের বাংলাদেশ হিসাব করে যদি আমরা বলি, আমরা আমাদের দেশ হিসাবে যদি বলি, তাহলে এটা একটা বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যম, যারা বিভিন্ন প্রচার মাধ্যম ব্যবহার করেন, এখানে অনেক মানুষই নিজেরাও কনফিউজড এবং অনেককে কনফিউশনের মধ্যে ফেলে দেয়। তো আমাদের সঠিক জিনিসটা জানা দরকার যে আরাফার রোজাটা আসলে কবে। এখানে বিশুদ্ধ মতামত এবং এটাই বাস্তব কথা যে আরাফার রোজা হচ্ছে 9 জিলহজ, অর্থাৎ ঈদের আগের দিন। এই দিনটাই হইল আরাফার রোজা, আমরা ঈদের আগের দিন আরাফার রোজা রাখি। তো এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন হয় যে আরাফার রোজা, নবীজি বললেন আরাফার রোজা, তা আমরা যখন 9 জিলহজ আরাফার রোজা রাখছি, তখন তো হাজিরা আরাফায় অবস্থান করছে না। এই ব্যাপারটা একটু কেমন হয়ে গেল। হাজিরা যেদিন আরাফায় অবস্থান করছে সেদিন হচ্ছে আমাদের 8 তারিখ। তো এই জন্য এই সহজ সমীকরণে আমাদের অনেক ভাই আরাফার রোজা বলতে 8 তারিখের রোজা বুঝে থাকেন। তো এটা আসলে সহজ সমীকরণ,
সঠিক গভীর বুঝ নিয়ে যদি তাকানো হয়, গভীর উপলব্ধির সাথে যদি হাদিসগুলোর দিকে খেয়াল রাখা হয়, তাহলে জিনিসটা আর ধোঁয়াশাপূর্ণ থাকবে না, একেবারেই স্পষ্ট হয়ে যাবে। এখানে দেখেন, যারা 8 তারিখে আরাফার কথা বলে, 8 তারিখে আরাফার কথা বলাটা মূলত তারা হয়তোবা দুইটা দৃষ্টিভঙ্গির কোন একটা লালন করে। দুই দৃষ্টিভঙ্গির কোন একটা লালন করার কারণেই মূলত তারা 8 তারিখে আরাফার রোজার কথা বলে। এক্ষেত্রে তাদের প্রথম দৃষ্টিভঙ্গি যেটা, সেটা হইল এই ধরেন তাওহীদুল আহিল্লা, যে সারা বিশ্বে যেমন একই দিনে রোজা রাখা, রোজা শুরু করা, একই দিনে রোজা শেষ করা, একই দিনে ঈদ করা, এরকম বক্তব্য যারা দেয়, হ্যাঁ, এক জায়গার চাঁদ সব জায়গার জন্য ধর্তব্য, লা ইবরাতা লিখতিলাফিল মাতালি', এই যে ব্যাপারটা, যারা এই বিষয়ের প্রবক্তা এবং এই মতামতকে যারা ফলো করে, তারাই মূলত আরাফার দিন বলতে বাংলাদেশের 8 তারিখকে বুঝে থাকে। এটা একটা দৃষ্টিভঙ্গি বললাম, যে যারা আরাফার রোজা আমাদের দেশে 8 তারিখে রাখে, তাদের একটা দৃষ্টিভঙ্গি হইল যে যারা সারা বিশ্বে একই দিনে চাঁদের ভিত্তিতে রোজা, ঈদ সবকিছু একদিনে করার প্রবক্তা, তারাই মূলত আরাফার রোজা 8 তারিখে বলার প্রবক্তা। তাদের হিসাব হলো যে সৌদিতে যখন চাঁদ উঠছে, তো এটা বাংলাদেশের জন্য পরিগণিত হবে, বাংলাদেশের জন্য ওই চাঁদ নির্ধারিত। তাহলে সৌদিতে আজকে 8 তারিখ, তো বাংলাদেশেও আজকে 8 তারিখ। সৌদিতে আজকে সৌদিতে আজকে 9 তারিখ, বাংলাদেশেও আজকে 9 তারিখ। বাংলাদেশের তারিখটা আর 8 ধরবে না তারা। এটা একটা হিসাব তাদের আর কি। তো দেখেন, এই যে ব্যাপারটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা। এখানে ইয়াউমি আরাফা, এই যে ইজাফতটা, ইয়াউমের সাথে আরাফার যে ইজাফত, এই ইজাফতটা যদি আমরা এটা যদি বিহাসাবিল ইজাফা ধরি, তাহলে এক বিবেচনা। আর একটা হলো বিহাসাবিল আলামিয়া যদি ধরি, তাহলে এটা আরেক বিবেচনা। যদি আমরা এটাকে বিহাসাবিল আলামিয়া ধরি, অর্থাৎ এটা নাম, আরাফার রোজা, এটা বাস নাম, এই দিনের নাম আরাফার দিন, তবে উদ্দেশ্য হইল 9 তারিখ, তাহলে তো কোনো সমস্যা নেই, ওটা আমাদেরই অধিকাংশ হক্কানি ওলামা একরামের মতামত। কিন্তু যদি বিহাসাবিল ইজাফা ধরা হয়, যে আরাফার রোজা, তার মানে এখানে আরাফাতটাই মুখ্য, মানে আরাফার অবস্থানটাই মুখ্য, আরাফায় অবস্থানের দিনের রোজা, তো এইটা হইল বিহাসাবিল ইজাফা। যারা এই মতের পক্ষে, অর্থাৎ আমাদের বাংলাদেশ হিসাবে যারা 8 তারিখে আরাফার রোজা রাখেন, তারা এটাকে বিহাসাবিল ইজাফা হিসাবে হিসাব করেন আর কি। তো এখন আমাদের কথা হইল, ওই যে বললাম যে 8 তারিখে যারা রোজার পক্ষে, তারা এটাকে বলবে যে তাওহীদুল আহিল্লা, সারা বিশ্বে একই দিনে চাঁদ, ঈদ, রোজা খোলা, রোজা ভাঙা, এটার হুকুম যারা, তারা হয়তো এই একটা হিসাব করেন। এক্ষেত্রে আমাদের দেখার বিষয় হইল, আমরা কোরআন হাদিস এই যুগে যুগে যাদের থেকে পেয়েছি, আমরা তো সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখি নাই, সাহাবীদেরকেও পাইনি। আমরা মুতাওয়ারাস, ধারাবাহিক ভাবেই আমরা ইলম অর্জন করেছি। আমাদের যে পৃথিবীতে প্রসিদ্ধ 4টা মাযহাব আছে, এই 4 মাযহাবের বক্তব্যগুলো দেখি। কারণ এই মতামতের মূল ভিত্তি, আমি যেই পয়েন্ট ধরে কথা বলছি, যে আরাফার রোজা এই কি বলে সৌদির সাথে মিলিয়ে যারা রাখতে চায়, বাংলাদেশিদের যারা সৌদির সাথে মিলিয়ে আরাফার রোজা রাখতে চায়, তাদের এক গ্রুপের মতামত হইল যে সারা বিশ্বে একই দিনে ঈদ করা, একই দিনে রমজানের রোজা রাখা, একই দিনে সবকিছু শুরু করা, একই দিনে রোজা ভাঙা। এই যে মতামতটা, এই মতামতের ভিত্তিটা দাঁড়াইছে একটা ফিকহি বক্তব্যের উপর, যে লা ইবরাতা লিখতিলাফিল মাতালি'। পৃথিবীটা তো গোল, আল্লাহ পাক এখানে চাঁদ যে উঠান, এই চাঁদ পৃথিবীতে একই টাইমে সারা বিশ্বে একসাথে দৃশ্যমান হয় না। চাঁদের উদয়স্থল আলাদা আলাদা আছে। এক উদয়স্থলে যখন চাঁদ উদিত হয়, তো নির্দিষ্ট কিছু অঞ্চলের দেশগুলোর মধ্যে শুধু চাঁদ দেখা যায়। ভিন্ন আরেকটা উদয়স্থলে যখন উদিত হয়, তো শুধুমাত্র নির্দিষ্ট ওই উদয়স্থলের অন্তর্ভুক্ত যে অঞ্চলগুলো আছে, ওই অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে চাঁদ দেখা যায়। এখন এই যে উদয় স্থলের ভিন্নতা, এটা একটা উদয়স্থল, ওটা আর একটা উদয়স্থল, এই উদয়স্থলের ভিন্নতাটা ধর্তব্য কি ধর্তব্য না, এই উদয়স্থলের ভিন্নতাটাকে এতেবার করা হবে কি হবে না, এই ব্যাপারে তাদের একটা বক্তব্য হলো যে লা ইবরাতা লিখতিলাফিল মাতালি', যে উদয়স্থলের ভিন্নতার কোনো এতেবার নাই, এটা কোনো বিবেচনার বিষয় না। অর্থাৎ উদয়স্থল যেটাই হোক,
সর্ব অবস্থায় সবার জন্য, সারা পৃথিবীবাসীর জন্য কি করতে হবে? এই একই দিনে চাঁদ দেখা প্রমাণিত হবে, একই দিনে রোজা রাখতে হবে, একই দিনে রোজা খুলতে হবে, সেই হিসাবে একই দিনে আরাফা হবে। এটা তাদের একটা যুক্তি। এই যুক্তির সপক্ষে তারা এই উদ্ধৃতিটা ব্যবহার করে যে লা ইবরাতা লিখতিলাফিল মাতালি'। এখন আসি, আমরা যে বলছিলাম যে কোরআন হাদিস তো আমরা সরাসরি আল্লাহ রসুল থেকে শিখিনি, আমরা ধারাবাহিকভাবে শিখেছি। তা আমাদের চার মাযহাবের মধ্যে এই চারটা মাযহাব কিন্তু অতীতের সমস্ত সাহাবা একরাম, সমস্ত তাবেঈন, তাবে তাবেঈন, কুরুনে সালাসা, বড় বড় এই আহলে ইলম, সাহাবী তাবেঈদের, তাদের যত উলুম ছিল, ওই সমস্ত উলুমের মুখপাত্র হচ্ছে এই চার মাযহাব। অর্থাৎ এই চার মাযহাবের মধ্যেই ওই সমস্ত ইলমগুলো, সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈনদের সমস্ত ইলমগুলো এই চার মাযহাবের মধ্যেই সীমাবদ্ধ। তার ধারাবাহিকতায় আমরা দেখি যে আসলে এই লা ইবরাতা লিখতিলাফিল মাতালি', উদয় স্থলের ভিন্নতা, এটা যে ধর্তব্য না, এই ব্যাপারে তাহলে দেখি চার মাযহাবের মতামতটা কি। তো এই ক্ষেত্রে যদি আমরা চার মাযহাবের মতামত ধরি, আমরা যেহেতু হানাফি মাযহাব, হানাফি স্কুল অফ থট ফলো করি, হানাফি মাযহাবের দিকে না গিয়ে হানাফি মাযহাবের দিকে পরে আসি। আমরা যদি আপনার কি বলে শাফিঈ মাযহাবটা যদি দেখি, তো শাফিঈ মাযহাবের আমরা এদিকে বিস্তারিত আলোচনা করব না। শাফিঈ মাযহাবের মুখপাত্র, শাফিঈ মাযহাবের মুখপাত্র হলো আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি। এই ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, দেখেন উনার বক্তব্য, উনি ইয়ার মধ্যে কি বলে আল মাজমু' শরহুল মুহাজ্জাব, শরহুল মুহাজ্জাবের মধ্যে উল্লেখ করেন, ইযা রাআউল হিলাল ফি রমাদান ফি বালাদিন ওয়া লাম ইয়ারাউহু ফি গায়রিহি ফাইন তাকারাবাল বুলদান ফাহুকমুহুমা হুকমু বালাদিন ওয়াহিদিন ওয়া ইয়ালজামু আহলুল বালাদিল আখার আস-সাওম বিলা খিলাফ ওয়া ইন তাবাআদা ফাওয়াজহানি মাশহুরান في الطريقتين أصحهما لا يجب الصوم على أهل البلد الآخر وبهذا قطع المصنف والشيخ আবু হামিদ। যাই হোক, এই যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, উনি শাফিঈ আলেম। উনি শাফিঈ আলেম হওয়া সত্ত্বেও ওনার যে বক্তব্য, ওনার বক্তব্যের মূল কথাই হইল যে দেখেন, ফাইন তাকারাবাল বুলদান, যদি রাষ্ট্রগুলো পরস্পর কাছাকাছি থাকে, ফাহুকমুহুমা হুকমু বালাদিন ওয়াহিদ, পরস্পর কাছাকাছি রাষ্ট্র হলে ওই কাছাকাছি, এই দুইটা রাষ্ট্র যদি আলাদা কাছাকাছি থাকে, তাহলে দুই রাষ্ট্রের হুকুম হুকমু বালাদিন ওয়াহিদিন, এক রাষ্ট্রের হুকুমই। কিন্তু যদি ওয়াইন তাবা আদা, যদি দূরবর্তী হয়, এখানে এক রাষ্ট্র, ওখানে আরেক রাষ্ট্র, এই রাষ্ট্রের উদয়স্থল একটা, ওই রাষ্ট্রের উদয়স্থল আরেকটা, এই দূরবর্তীতারা যদি সাব্যস্ত হয়, তাহলে এখানে দুই মতামতই আছে। তো দুই মতামতের মধ্যে, অর্থাৎ ইখতিলাফে মাতালে ধর্তব্য হবে অথবা হবে না। দুই মতামতের মধ্যে দেখেন শাফিঈ মাযহাবের ভাষ্যকার কথা বুঝাচ্ছে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, উনি নিজে উল্লেখ করছেন, আসাহুমা লা ইয়াজিবু সাওমু আলা আহলিল বালাদিল আখার, অধিক সহি বক্তব্য হচ্ছে সেটাই যে অপর রাষ্ট্র, তাদের উপর কি আসবে না, রোজা আবশ্যক হবে না। তার মানে উনি এখানে বোঝা গেল যে লা ইবরাতা লিখতিলাফিল মাতালি', এটা শাফিঈ মাযহাবের ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি ওনারা কি করলেন না, সহি কওল হিসাবে এটাকে সাব্যস্ত করলেন না। অর্থাৎ চাঁদের উদয়স্থলের ভিন্নতাটা ওনারা এতেবার করেন, বিবেচনায় নেন, এটা ধর্তব্য, চাঁদের উদয়স্থলের ভিন্নতাটা ধর্তব্য। এটা হলো শাফিঈ মাযহাবের বক্তব্য। এবং দেখেন এক্ষেত্রে এই খুদ ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি থেকে কিন্তু স্পষ্ট এভাবে কোনো মাসালা বর্ণিত নাই, বরং শাফিঈ মাযহাবের আপনার এগুলির ব্যাখ্যা করা হয়েছে। শাফিঈ মাযহাবের সমস্ত মাসআলাগুলোকে দলিলের ভিত্তিতে সাজাইছেন ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি। ওনার কিতাব আছে, এই কি বলে মারিফাতুস সুনান ওয়াল আসার। এই কিতাবের কাজই হইল, বিষয়বস্তু হইল শাফিঈ মাযহাবের যত দলিল আছে, সেই শাফিঈ মাযহাবের যত মাসালা আছে, সেই মাসালাগুলোর সিদ্ধান্ত সমূহের দলিল উল্লেখ করা। তো এই জায়গার মধ্যে এখানে দেখার বিষয় যে শাফিঈ মাযহাবের অধিকাংশ ফকি কোন দিকে, শাফিঈ মাযহাবের অধিকাংশ ফকি কোন দিকে। তো অধিকাংশ ফকিদের কথা তো বললাম ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, আর এদিকে ইমাম বাইহাকির যে কিতাব বললাম, এই কিতাবে কিন্তু উনি বলেছেন যে, কি বলেছেন এখানে, যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি থেকে এই মাসালা স্পষ্টভাবে বর্ণিত না হওয়ার এক বড় আলামত এও যে শাফিঈ মাযহাবের অন্যতম বড় ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির কিতাব মারিফাতুস সুনান ওয়াল আসার, যার বিষয়বস্তুই হচ্ছে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির সিদ্ধান্ত সমূহের দলিল উল্লেখ করা, আমাদের জানা মতে এই মাসালার উল্লেখ নাই। আমাদের জানা মতে এই মাসালার উল্লেখ নাই। ওইভাবে তো উল্লেখ পাইলাম না, কিন্তু পরবর্তীতে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি, উনি যেহেতু শাফিঈ মাযহাবের বড় ব্যক্তি,
ওনার থেকে কিন্তু আমরা স্পষ্ট পাইলাম যে উনি বিশুদ্ধ কওল মূলত এটাকেই বলতেছেন যে আসলে উদয়স্থলের ভিন্নতা এটা ধর্তব্য হবে। এটা আপনার আমাদের আমিনুত তালিম শাহ হুজুরের কিতাব আল বদরুত তামাম ফি রাদ্দি আলা মান ইয়াদঈ তাওহীদ আল আ'য়াদ ওয়াস সিয়াম, আপনারা ইতিপূর্বে দেখেছেন হয়তোবা। ওখানে হুজুর কথাগুলো শায়েখ অত্যন্ত সুন্দরভাবে সুবিন্যস্ত আকারে সাজিয়েছেন। তা আমরা একটা হইলো শাফি মাযহাবের জিনিস জানলাম। দ্বিতীয় বিষয় হইলো যে আমরা তাহলে মালিকি মাযহাবের দিকে একটু তাকাই। যেহেতু বললাম যে চার মাযহাবই মূলত ওই সাহাবী তাবেঈনদের ইলমের সামগ্রিক ইলমের মুখপাত্র, চার মাযহাবের মধ্যেই সবটা সন্নিবেশিত হয়ে আছে। তো শাফি মাযহাবের বিষয়টা আমাদের সামনে আসলো, এবার আসি আমরা মালিকি মাযহাবের দিকে তাকাই। তো মালিকি মাযহাবের দিকে যদি আমরা দৃষ্টি নিবদ্ধ করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আপনার কি বলে, মালিকি মাযহাবের একাধিক ফকি স্পষ্ট বলেছেন যে যে সকল অঞ্চল পরস্পরের অনেক বেশি দূরের উদয়স্থলের ভিন্নতার দরুন সেগুলোতে এক এলাকার উদয় অন্য এলাকার ধর্তব্য না। এটা স্পষ্ট মালিকি মাযহাবের স্পষ্ট বক্তব্য। আল্লামা ইবনে আব্দুল বার মালিকি রহমতুল্লাহ আলাইহি উনি আল ইস্তিসকারের মধ্যে বক্তব্য এনেছেন যে আজমাউ আল্লা তুরা আর রুইয়াতু ফিমা উখরা মিনাল বুলদান কাল আন্দালুস মিন খুরাসান। আন্দালুস খুরাসানের মিসাল দিয়ে উনি বলছেন আজমাউ আল্লা তুরা আর রুইয়া, কথা বুঝা আসছে যে এখানে ফিমা উখরা মিনাল বুলদান কাল আন্দালুস মিন খুরাসান, যে এখানে চাঁদ দেখাটা এটা লক্ষ্য রাখা হবে না। এটা কি করা হবে না? লক্ষ্য রাখা হবে না দূরবর্তী অঞ্চলের জন্য। এরকম আপনার কি বলে, এটা তো গেল ইমাম মালিক রহমতুল্লাহ আলের বক্তব্য। তদ্রুপ আপনার ধরেন এই যে ইয়াও আছে এদিকে কি বলে, মালিকি মাযহাবের আরেকটা বক্তব্য শোনাই আপনাদেরকে। এটাও আল্লামা ইবনে আব্দুল বার মালিকি, ওনার কিতাব আছে আত-তামহিদ লিমা ফি মুওয়াত্তা মিনাল মাআনি ওয়াল আসানিদ। এই কিতাবের মধ্যে উনি স্পষ্ট বলেছেন ইলাল কওলিল আউয়াল আযহাব লিআন্না ফীহি আসরান মারফুআন ওয়া হুয়া হাদিসুন হাসানুন তালজামু বিহিল হুজ্জাহ ওয়া হুয়া কওলু সাহিবিন কাবীরিন লা মুখারিফা লাহু মিনাস সাহাবা ওয়া কওলু তায়ফাতিন মিন ফুকাহাইত তাবিঈন। আমরা বুঝলাম যে দেখেন এই ইবনে আব্দুল বার মালিকি রহমতুল্লাহ আলী উনি মালিকি মাযহাবের সবচেয়ে গ্রহণযোগ্য একজন মুসান্নিফ এবং বিশিষ্ট অনেক বড় মুহাদ্দিস এবং ফকিহ। তা আমরা শাফি মাযহাব থেকেও জানলাম যে অধিকাংশ বিশুদ্ধ কওল শাফি মাযহাবেরও যে আসলে উদয়স্থলের ভিন্নতা এটা ধর্তব্য। আর মালিকি মাযহাব থেকেও আমরা আল ইস্তিসকার থেকে ইবনে আব্দুল বার মালিকি রহমতুল্লাহর বক্তব্য নকল করলাম, এবং ওনার যে আত-তামহিদ লিমা ফি মুওয়াত্তা মিনাল মাআনি ওয়াল আসানিদ এখান থেকেও আপনাদের মানে বক্তব্য দেখাইলাম। আমি অনেক বক্তব্য আছে এখানে, কিন্তু সবগুলো বলছি না, মৌলিক কথাগুলো যে মালিকি মাযহাবের বড় ব্যক্তি যিনি ওনার বক্তব্যটাই আপনাদের সামনে স্পষ্ট করলাম। এবার আসি যে হাম্বলি মাযহাব, যে আসলে হাম্বলি মাযহাবের অবস্থানটা কি। হাম্বলি মাযহাবের অবস্থান যদি আমরা দেখতে চাই তাহলে দেখেন এক্ষেত্রে আসলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে স্পষ্ট কোনো বক্তব্য ওইভাবে পাওয়া যায় না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে কোনো স্পষ্ট বক্তব্য ওইভাবে এটা পাওয়া যায় না। পরবর্তীতে হাম্বলি মাযহাবের পরবর্তীতে ওলামা একরাম ওনারা দেখা গিয়েছে যে ওনারা আসলে জমহুরের খেলাফ করেছেন, অর্থাৎ ওনারা লা ইবরাতা লিখতিলাফিল মাতালি এই বক্তব্যের কায়েল। কিন্তু সেটাও দেখেন আমাদের এখানে যে তথ্য আনা হয়েছে সে তথ্য হইল কিন্তু সেটাও পঞ্চম শতকের শেষ দিকে হাম্বলি মাযহাবের পরবর্তী উলামা একরাম এই তথ্য সংযোজন করছেন। খোদ এই মাযহাবের মূল ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওনার থেকে এরকম সুস্পষ্ট কোনো কি পাওয়া যায় না, বক্তব্য পাওয়া যায় না। বরং একজন শাফিঈ আলেম আল্লামা ইবনে বাজিজা মালিকি, একজন মালিকি আলেম, শাফিঈ না, মালিকি আলেম ইবনে বাজিজা মালিকি রহমতুল্লাহ আলাইহি উনি রওজাতুল মুস্তাবিনে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহের মত ইমাম শাফি ও মালিকের মতো বয়ান করেছেন। রওজাতুল মুস্তাবিনের মধ্যে এই আল্লামা ইবনে বাজিজা মালিকি রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্যটাকে উনি ইমাম আহমদ ইবনে হাম্বলের মত বলতেছেন শাফিঈ আর মালিকের মতো। তার মানে কি বোঝা গেল যে ইমাম আহমদ থেকে ওইভাবে স্পষ্ট বর্ণনা নাই। এরপরে রওজাতুল মুস্তাবিনে উনি যেটা দেখাচ্ছেন সেটাও শাফিঈ আর এই মালিকিদের মতো, শাফি মালিকিদের মতামত তো বললামই মাত্র। কিন্তু ওই যে বললাম যে পঞ্চম শতাব্দীর পরে আপনার পরবর্তীতে ফুকাহায়ে
হানাবেলা যারা আছে, আহমদ ইবনে হাম্বল, ওনারা ব্যাপকভাবে এই মতামতটাকে উল্লেখ করছেন যে আসলে এই উদয়স্থলের ভিন্নতার একেবারে কি নাই, লা ইবরাতা বিইখতিলাফিল মাতালিব, এটা ওনারা বলছেন। কিন্তু এক্ষেত্রে আমরা যদি একজন বড় ইমাম আল্লামা, এই সপ্তম হিজরির অন্যতম আলেম আল্লামা ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বক্তব্যটা যদি দেখি, উনি বলছেন তাখতালিফুল মাতালিউ বিইত্তিফাকি আহলিল মারিফাতি বিহাদা ফাইন ইত্তাফাকাত লাজিমা আস-সাওম ওয়া ইল্লা ফালা ওয়া হুয়া আল-আসাহ লিশ-শাফিঈয়্যা ওয়া কাওলুন ফি মাযহাবি আহমদ। অর্থাৎ শাস্ত্রবিদদের ঐক্যমত্য এই বিষয়ে যে উদয়স্থল ভিন্ন ভিন্ন হয়ে থাকে, এজন্য যদি যেখানে হেলাল বা চাঁদ দেখা গেছে আর যেখানে দেখা যায়নি, উভয় স্থানের উদয়স্থল এক হয়, তাহলে যারা চাঁদ দেখেনি তাদের উপরও রোজা আবশ্যক। কি বললেন উনি এখানে, যে উভয় অঞ্চলের উদয়স্থল যদি এক হয়, তাহলে যারা চাঁদ দেখেনি তাদের জন্য কি রোজা রাখা আবশ্যক। এটা কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহের একটা বক্তব্য। আমরা ওখানে রওজাতুল মুস্তাবিন থেকেও আলাদা হাওয়ালায় মাযহাবের মূল ব্যক্তির মতামত একটা জানছি, আর এদিকে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ এটা বললেন। কিন্তু আমভাবে ব্যাপকভাবে এই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাবের পরবর্তী ফুকাহা একরাম, পঞ্চম শতাব্দীর পরে যত ফুকাহা একরাম আছেন, তারা মূলত লা ইবরাতা লিইখতিলাফিল মাসালিহ এটারই কায়েল ছিলেন, এটার প্রবক্তা ছিলেন। এক্ষেত্রে একটা তথ্য যদি আপনাদেরকে আমি দিতে চাই, যে দেখেন যে পরবর্তীতে আপনার এই হানাবেলা মাযহাবে বর্তমানে এই শতকে, আজকে এই 15 শতক, হিজরি 15 শতক, এই 1500 আজকের পৃথিবীতে এবং মোটামুটি বেশ কিছু আগে থেকেই যত হাম্বলি মাযহাবের মুহাক্কিক উলামা একরাম আছেন, তাদের মোটামুটি এটা একটা ইজমা বলা যেতে পারে যে তাদের প্রত্যেকের আমল এটার উপরে, যে বাকি মাযহাবগুলোর আমল যেটার উপরে, অর্থাৎ আল ইবরাতু লিইখতিলাফিল মাসালিহ, উদয়স্থলের ভিন্নতা ধর্তব্য। আমি বলেছিলাম অন্য মাযহাবে তো এটা স্পষ্ট শুরু থেকেই আছে, কিন্তু হাম্বলি মাযহাবে একটু ব্যতিক্রম। সেটা শুরু থেকে দুইটা হাওয়ালা দিলাম, একটা হইলো রাউজাতুল মুস্তাবিন থেকে হাওয়ালা দিলাম, যেটা স্বয়ং আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর মতামত জানলাম, আর একটা হইলো ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ হাওয়ালা দিলাম। কিন্তু এছাড়া ব্যাপকভাবে যেহেতু উলামা একরাম তাদের পঞ্চম শতাব্দীর পর থেকে নিয়ে এই শেষ পর্যন্ত, শেষ সময় পর্যন্ত সবাই এটারই কায়েল ছিলেন যে লা ইবরাতা লিইখতিলাফিল মাতালিহ। কিন্তু আজকের পৃথিবীতে 15 শতকের ওলামা একরাম, আজকের পৃথিবীতে হাম্বলি যত মুহাক্কিক ওলামা একরাম আছেন, তারা এই ব্যাপারে সম্পূর্ণ একমত যে আসলে এই উদয়স্থলের ভিন্নতা এটা ধর্তব্য। এটা যে ধর্তব্য না যে বলা হয়েছে তাদের মাযহাবে, এটা তারা তাদের মাযহাবের মুফরাদ কওল হিসাবে রাখছে, এবং স্বতন্ত্রভাবে তারা এটাকে আলাদা একটা সাইড, একটা কর্নারে রাখছে, এটা তাদের মাযহাবের মুফরাদ বিষয়। পুরা উম্মতের ইজমায়ের খেলাফ হয়েছে এটা। এটা কিন্তু সরাসরি হাম্বলি মাযহাব থেকেই আপনাদেরকে জানাইলাম তথ্যটা। আরো অনেক বিস্তারিত তথ্য দিতে পারতাম, সময়ের অভাবে আমি দিতে পারছি না, সব কথাগুলো ওইভাবে বলতেও পারছি না। তাই আমি আপনাদের সামনে এই শাফি মাযহাবের এবং মালিকি মাযহাবের, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মাযহাবের মৌলিক কথাগুলো আমাদের আমিনুত আলিম সাহেব হুজুরের কিতাব থেকে শুনাইলাম। তো শোনানোর পরে এখন এখানে আমি যে জিনিসটা করতে চাই সেটা হলো যে আমাদের রয়ে গেল হানাফি মাযহাব। হানাফি মাযহাবের আসলে আমলটা কি, হানাফি মাযহাব কি অনুযায়ী, হানাফি মাযহাবের মতামতটা। এই ক্ষেত্রে আমাদের ওই সকল ভাই যারা আরাফার রোজা সৌদির সাথে মিলিয়ে রাখে, এই দৃষ্টিভঙ্গি লালন করে যে তাওহীদুল আহিল্লাহ, সারা বিশ্বের জন্য একই চাঁদ, এই দৃষ্টিভঙ্গি থেকে যারা আরাফার রোজা সৌদির সাথে মিল করে রাখে, তারা মোটা দাগে তো বলে যে লা ইবরাতা লিইখতিলাফিল মাতালিহ। কিন্তু আসলে এখানে বোঝার বিষয় আছে যে হানাফি মাযহাবের যে আপনার কি বলে জাহিরুর রেওয়ায়া, এই জাহিরুর রেওয়ায়া এর মধ্যে লা ইবরাতা লিইখতিলাফিল মাতালিহ এই কথাটা নাই। আপনারা যারা অন্তত পড়েছেন, সরল কুদর রসমিল মুফতি, উসুল ইফতার মধ্যেও কিছু আছে, এরপরে উমদাতুর রিআয়ার মুকাদ্দামা, এখান থেকে অন্তত যারা তাবাকাতু মাসাইলিল হানাফিয়া, এই তাবাকাতু মাসাইলিল হানাফিয়া যারা পড়েছেন, তাদের কাছে এটা অস্পষ্ট থাকার কথা না যে জাহিরুর রেওয়ায়ার মধ্যে কোনো বক্তব্য আসলেই সেটা যে সরাসরি ইমাম আবু হানিফার বক্তব্য, ব্যাপারটা কিন্তু এরকম না। জাহিরুর রেওয়ায়ার মধ্যে বহুত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের কওল আছে, মুহাম্মদ ইবনুল হাসান শাইবানি রহমতুল্লাহের কওল আছে, বুঝতে কথা। আবার জাহিরুর রেওয়ায়ার মধ্যে কোন একটা বিষয় আপনার আশাটাই আবু হানিফার বক্তব্য না, এটা তো আমরা জানলাম, বললাম মাত্র।
কিন্তু এই যে লা ইবরাতা লিখতিলাফিল মাতালিব, এটা জাহিরুর রিওয়ায়ার মধ্যে নাই। জাহিরুর রিওয়ায়ার মধ্যে এটার কোনো উজুদ নাই, এর কোনো অস্তিত্ব কেউ দেখাইতে পারে নাই। এমনকি নাদিরুর রিওয়ায়ার মধ্যেও নাই। নাদিরুর রিওয়ায়ার মধ্যেও লা ইবরাতা লিখতিলাফিল মাতালিব এটা নাই। এটা পরবর্তীতে কিছু কিতাবের মধ্যে আছে। এটা আসলে আসলো কোত্থেকে? এটা আসলো কোত্থেকে, এটা যদি আমি আপনাদেরকে বলতে চাই, তাহলে এখানে এই কি বলে, খোলাসাতুল ফতোয়া, এটা আপনার এই কি বলে এই ষষ্ঠ হিজরির দিকের একটা কিতাব। এই খোলাসাতুল ফতোয়ার মধ্যে এই কথাটা আসছে। এর পরবর্তীতে আপনার খোলাসাতুল ফতোয়া, এরপর আপনার এই যে ওখান থেকে ফতোয়া খানিয়া, ফতোয়া খানিয়ার মধ্যে এই মাসালাটা চলে আসছে। তো ওই জায়গার মধ্যে এই দুইটা জায়গা যখন আসছে, এই দুই জায়গায় আসার পরে বাকিরা ধারাবাহিক ভাবে এটা কি করছে, বর্ণনা করে গেছে, কিন্তু এটা তাহকিক করা হয়নি। আসলে লা ইবরাতা লিখতিলাফিল মাতালিব এটা কিন্তু হানাফি মাযহাবের, এটা আবু হানিফার বক্তব্য না, এবং এটা জাহিরুর রিওয়ায়ার বক্তব্য না। আপনাদের সামনে এই যে দেখাই, যে আমার সামনে ফতোয়া কাজী খান আছে, ফতোয়া কাজী খান। এই কাজী খানের মধ্যে দেখেন, এটা খেয়াল করলে দেখবেন কাজী খান وعن محمد رحمه الله تعالى في النوادر إذا صام أهل مصر شهر رمضان على غير رؤية 28 ثم رأوا هلال شوال قالوا إن كان عبد شعبان لرؤية 30 يوما وغم عليهم هلال رمضان قضوا يوما واحدا وإن صاموا 29 يوما ثم رأوا هلال شوال فلا قضاء عليهم لأنهم قد أكملوا الشهر. ঠিক আছে, ولو صام أهل بلدة 30 يوما للرؤية ولو صام أهل بلدة 30 يوما للرؤية وأهل بلدة أخرى 29 يوما للرؤية. খেয়াল করছেন? فعلم من صام 29 يوما فعليهم قضاء يوم ولا عبرة لاختلاف المطالع في ظاهر الرواية. وكذا ذكر شمس الأئمة الحلواني رحمه الله تعالى وقال بعضهم يعتبر اختلاف المطالع. এটা কাজী খান থেকে দেখাইলাম, আরো দেখাচ্ছি দাঁড়ান। এই কি বলে, এই যে এখানে আছে হইলো আপনার, এটা হইলো কি বলে, আল ফাতাওয়া আল ওয়ালওয়ালিজিয়া, আল ফাতাওয়া জহিরুদ্দিন আব্দুর রশিদ আল ওয়ালওয়ালিজি রহমতুল্লাহ আলী, 530 মুতাওয়াফা। উনি এখানে ওইটাই আনছেন। ولو أن أهل بلدة صاموا للرؤية 30 يوما وأهل بلدة صاموا 29 يوما للرؤية فعلم من صام 29 لذلك فعليهم قضاء يوم لأن الذين صاموا 30 يوما رأوا هلال رمضان قبل ليلة وهذا إذا كان بين البلدتين تفاوت بحيث لا تختلف المطالع فإذا كانت تختلف لا يلزم أحد البدلين حكم الآخر. এখানেও এটা পাইলাম আমরা, যে এখানে উনি মূলত বলতে চাইতেছেন যে দেখেন, যে আহলে বালদা একটা অঞ্চলের মানুষ, কথার কথা ঢাকার মানুষ, তারা চাঁদ দেখে 30টা রোজা রাখছে। ও আহলু বালদাতে সহমতি সাতম, এরপরে ধরেন আপনার রাজবাড়ী অঞ্চলের মানুষ, তারা চাঁদ দেখে 29টা রোজা রাখছে। ঢাকার লোকরাও চাঁদ দেখে 30টা রোজা রাখলো, রাজবাড়ির লোকরাও চাঁদ দেখে 29টা রোজা রাখলো। ফাআলিমা মান সামা 29 লিযালিকা ফাআলাইহিম কাযাউ ইয়াউমিন। এরপরে যারা 29টা চাঁদ দেখে 29টা রাখছিল, তারা এই তথ্যটা পাইছে যে মূলত ঢাকার লোকরা, তারা তো একই এই রাষ্ট্রেরই, যে এরা 30টা রোজা রাখছে, তা ফাআলাইহিম কাযাউ ইয়াউমিন, তাহলে তাদের একদিন কাজা করতে হবে।
ওই রাজবাড়িওয়ালাদের যারা চাঁদ দেখেই 29টা রেখেছিল তাদের একদিন কাজা করতে হবে, কেননা তারা পরে যখন তথ্য পেয়েছে তো তাদের এটা ভুল সাব্যস্ত হয়েছে। তারা চাঁদ একদিন পরে দেখছে, এটা প্রমাণিত হয়েছে, অথচ এটার মাতলা এক, উদয়স্থল এক। এখানে কি বলছে পরে? বলছে ওয়াহাদা ইদা কানা বাইনাল বালদাতাইনি তাফাউতুন বিহাইসু লা তাখতালিফুল মাতালি, দুই দেশের মধ্যে এমন একটা দূরত্ব থাকবে যে লা তাখতালিফুল মাতালি, চাঁদের উদয় স্থলটা ভিন্ন হয় না, অর্থাৎ চাঁদের উদয় স্থল এক। এই ক্ষেত্রে ওনারা বলেছেন এটা। ফাইদা কানাত তাখতালিফুল আয়াল তাসমা হাদুল বাদালাইন। এরপরে আপনাকে আরো দেখাচ্ছি, দেখেন আমি সবগুলো একটু সংক্ষেপে দেখাই, এরপরে খোলাসা কথাটা বলবো। এখানে একটা এই আল্লামা ইবনুল জাম মিসরি রহমতুল্লাহ আলী কানজুদ দাকায়েকের সরা আল বাহরুর রায়েক আমাদের মার্কাজে যেটা আছে সেটা হইলো, এই বাহরুর রায়েকের মধ্যে উনি 970 কি বলে 810 না 970, ঠিক আছে 970 ইবনুল জাম মিসরি, ঠিক আছে। এই 970 মতো অর্থ উনি বলছেন وسئل الأوزجندي عمن قال لصاحب الدين إن لم أقض حقك يوم العيد هكذا فجاء يوم العيد إلا أن قاضي هذه البلدة لم يجعله عيدا ولم يصلى فيه صلاة العيد لدليل لاح عنده أي ظهر عنده، وقاضي بلدة أخرى جعله عيدا. قال إذا حكم قاضي بلدة بكونه عيدا يلزم ذلك أهل بلدة أخرى إذا لم تختلف المطالع কামা ফিল হুকমি বিররমদানিয়া। কি বোঝা গেল এখানে? যে দেখেন এখানে বললো যে ইদা হাকামা কাজী বালদাতিন বিকাউনিহি ঈদান, কোন কাজী রাষ্ট্রের দায়িত্বশীল সে যদি ফয়সালা দেয় যে ঈদ হবে, তাহলে ইয়ালজামু যালিক আহলা বালদাতিন উখরা, তাহলে আরেকটা শহরের জন্য ওই ঈদটা ধর্তব্য হবে। অর্থাৎ একটা এলাকা, একটা অঞ্চলের মধ্যে ওখানকার কাজী শরঈ, যে কাজী শরঈ ফয়সালা দিয়েছে ঈদের, ঈদের ফয়সালা উনি দিয়ে দিয়েছেন ওনার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। উনি যেভাবে দলিল ওনার নিকট উপস্থাপিত হয়েছে, দলিল দ্বারা উনি যখন এই আশ্বস্ত হয়েছেন, তখন যখন উনি ঈদের ঘোষণা দিয়েছেন, তাহলে এটা ইয়ালজামু যালিক আহলা বালদাতিন উখরা ইযা লাম তাখতালিফিল মাতালি, মাতলা যতক্ষণ পর্যন্ত ভিন্ন না হবে ততক্ষণ পর্যন্ত অন্য অঞ্চলেও সেটা কার্যকর হবে। এটা কিন্তু হানাফি, এটা বাহরুর রায়েকের কথা বললাম। কানজুদ দাকায়েকের মধ্যে কিন্তু আছে যে লা ইবরাত আল ইখতিলাফিল মাতালি, এটা কানজের সরা থেকে বললাম, প্রত্যেকটা থেকে এই কথা বলতেছে। এরপরে আমাদের কাছে বাদায়ুস সানায় আল্লামা আলাউদ্দিন কাসানি রহমতুল্লাহের কিতাব, উনি 587 মুতাওয়াফা। এই বাদায়ুস সানায়ের মধ্যে আছে ওয়াজহু রিওয়ায়াত আত-তাহাওয়ি আন্নাল মাতালি'a তাখতালিফু বিল মিসর ওয়া খারিজুল মিসর ফি আয-যুহুর ওয়াল খাফা লিসাফাইল হাওয়া খারিজুল মিসর ফাতাখতালিফু আর-রু'য়া। وجه ظاهر الرواية أن المطالع لا تختلف إلا عند المسافة البعيدة الفاحشة. খেয়াল করেন أن المطالع لا تختلف إلا عند المسافة البعيدة الفاحشة وعلى هذا الرجل الذي أخبر أن يصوم. এটা আপনার বাদায়ুস সানায়া থেকে পাইলাম আমরা। এভাবে হানাফিদের প্রত্যেকটা ফিকহের কিতাব মোটামুটি ধরেন, এই যে ফতোয়া তাতার খানিয়া আছে, এই ফতোয়া তাতার খানিয়া, এই ফতোয়া তাতার খানিয়ার মধ্যে এখানে লিখেছে, লিখলো ওয়াফিল খানিয়া লা ইবরাত আল ইখতিলাফিল মাতালি' ফি যাহিরির রিওয়ায়া। ওই যে এখান থেকে যেটা বলেছিলাম আপনাকে, যে এটা মূলত প্রথম শুরুই হয়েছে ওই খোলাসাতুল ফতোয়ার পর থেকে, খোলাসাতুল ফতোয়ার থেকে পরে খানিয়া আছে, তো এটা তাতার খানিয়া আলা দেখাইতেছেন। ওয়াফিল খানিয়া লা ইবরাত আল ইখতিলাফিল মাতালি' ফি যাহিরির রিওয়ায়া, খানিয়াটা দেখাইছিলাম বোধহয়। আহলু বালদাতিন রাআউল হিলাল হাল ইয়ালজামুহু যালিকা ফি হাক্কি আহলি বালদাতিন উখরা ইখতালাফাল মাশায়েখ ফিহি বা'দুহুম ক্বালু লা ইয়ালজামু যালিকা ফাইন্নাহু আল মু'তাবার ফি হাক্কি কুল্লি বালদাতিন রু'য়াতুহু। এটা তাদের খানিয়ার বের মুনতাকা আনাবি হানাফি, না ঠিক আছে। ফি হাক্কি আহলি বালদাতিন উখরা ইখতালাফাল মুকাল বা'দুহুম লা ইয়ালজামু যালিকা ফাইন্নাল মু'তাবার ফি হাক্কি কুল্লি বালদাতিন রু'য়াতুহু। এরপরে ওই যে ওখান থেকে কি বলে ওয়াল ওয়ালিজিয়া থেকে যেটা দেখাইছে ওই জুজিয়াটাও এখানে নকল করছে। এরপরে হইলো আপনার আমাদের যদি আমরা কাছাকাছি সময় দেখি, কি বলে ফতোয়া হিন্দিয়া, ফতোয়া আলমগিরিয়াটা যদি আমরা দেখি, ফতোয়া আলমগিরিয়ার মধ্যে এখানে জুজ ধরছে ওই যে ওইটাই, ওয়ালা ইবরাতুল ইখতিলাফিল মাতালি' ফি যাহিরির রিওয়ায়া
কাযা ফি ফাতাওয়া কাজী খান ওয়া আলাইহি আল ফাতাওয়া আবিল লাইস ওয়া বিহি কানা ইফতি শামসুল আইম্মা আল হালওয়ানি রাহিমাহুল্লাহ তাআলা। قال لو رأى أهل مغرب هلال رمضان يجب الصوم على أهل مشرق كذا في الخلاصة. ثم إنما يلزم الصوم على متأخر الرؤيا إذا ثبت عندهم رؤية أولئك بطريق موجب، حتى لو شهد جماعة أن أهل بلدة قد رأوا هلال رمضان قبلكم بيوم فصوموا وهذا اليوم 30 بحسابهم ولم يرى هؤلاء الهلال। যাই হোক, এটা আপনার ফতোয়ায় আলমগীরিয়ার মধ্যেও এই জিনিসটা আমরা পাইলাম। তো এই ফতোয়ায় আলমগীরিয়া থেকে যেটা দেখছি, এটা দেখার পরে এ পর্যন্ত যে কটা কিতাব দেখলাম, এই কিতাবগুলোর খোলাসা কথা হইলো, কিতাবগুলোর একেবারে মূল কথা যেটা দাঁড়ায় যে এখানে আসলে এই হানাফি মাযহাবের মধ্যে আমি তো বলছিলাম যে জাহিরুর রিওয়ায়ার মধ্যে লা ইবরাতাল ইখতিলাফিল মাতালি এই কথাটা নাই, জাহিরুর রিওয়ায়ার মধ্যে নাই, কিন্তু নাদিরুর রিওয়ায়ার মধ্যেও এটা ওইভাবে পাওয়া যায় না, মজবুত ভাবে কোনো প্রমাণিত দলিল আমাদের সামনে আসে নাই যে নাদিরুর রিওয়ায়ার মধ্যে এটা সাবেত আছে। পাশাপাশি কোন একজন ইমামের বক্তব্যকে ইমাম আবু হানিফার বক্তব্য বলে দেওয়া, এটা কোনোদিনও বিবেক সম্পন্ন বা এলমি মানুষের রুচির সাথে এটা যায় না, এলমি মানুষ এটা পারে না। জাহিরের মধ্যে বলেছে ওখানে আবু ইউসুফের বক্তব্য আছে, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির বক্তব্য আছে। এরপরে আপনার কোন একটা মাসআলা পরবর্তীদের মাসআলা হইলেও ওটাকে হানাফি মাযহাবের মাসআলা বলা যায়, আবু হানিফা রাহমাতুল্লাহ মাসআলা বলা যায় না। যেমন আপনারা আহলে ইলম যারা তারা জানেন উজরাত আলা তাআতের মাসআলার মধ্যে, এই উজরাত আলা তাআতের মধ্যে দেখা গেছে যে হানাফি মাযহাবে উজরাত আলা তাআত এটার কিছু সিস্টেম অনুযায়ী পরবর্তীতে বৈধতা রাখা হয়েছে, কিন্তু মূলের মধ্যে এটা কি ছিল না, বৈধ ছিল না। এরকম অনেকগুলি ব্যাপার থাকে আসলে, তো এগুলি আসলে তাহকিক করে কথা বলা দরকার। আমরা যদি এখন জানার বিষয় যেটা, যে আমাদের খাতামুল মুহাক্কিকিন আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, এই যে আমার সামনে রদ্দুল মুখতার আছে, এটা ওই যে তানবীরুল আবসার শরহ দুররে মুখতার, আল্লামা শামসুদ্দিন তুমুরতাশি আল গাজ্জি আল হানাফি, শামসুদ্দিন তুমুরতাশি তানবীরুল আবসার শরহ দুরুল মুখতার, দুররে মুখতারের শরহ রদ্দুল মুখতার, আলাউদ্দিন হাসকাফির দুররে মুখতারের শরহ রদ্দুল মুখতার, এই এটা যেটা ফতোয়া শামী আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই কিতাবের মধ্যে যেটা করেছেন দেখেন, এই জায়গা থেকে আমাদের ওই সমস্ত বন্ধুরা অনেক সময় আত্মতৃপ্তি অর্জন করার চেষ্টা করে, যে এখানে দেখেন উনি এখানে বলছেন, হয়ে গেল اعلم أن نفس اختلاف المطالع على اختلاف المطالع لا نزاع فيه، بمعنى أنه قد يكون بين البلدتين بعد بحيث يطلع الهلال ليلة كذا في إحدى البلدتين دون الأخرى وكذلك مطالع الشمس। যাই হোক, এরপরে উনি বলতেছেন কি বলে, এই কোথায় وإنما الخلاف في اعتبار اختلاف المطالع بمعنى أنه هل يجب على كل قوم اعتبار مطلعهم ولا يلزم أحدا العمل بمطلع غيره أم لا يعتبر اختلافها، بل يجب العمل بالأسبق رؤية حتى لو رؤية في المشرق ليلة الجمعة وفي المغرب ليلة السبت وجب على أهل المغرب العمل بما رآه أهل المشرق، فقيل بالأول واعتمده الزيلعي وصاحب الفيز এই কথাটা আমি ধরতে চাচ্ছিলাম, ওয়াতামাদাহু যাইলাই ওয়া সাহিবুল ফাইজ, তার মানে ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি উনি যে লা ইবরাতাল ইখতিলাফিল মাতালি এটা আনছেন, এর মানে এই না যে উনি ব্যাপারগুলো জানতেন না, ওনার এই কথাটা অর্ধেক বলা হয় এভাবে বললে, যে উনি লা ইবরাতাল ইখতিলাফিল মাতালি এর কায়েল ছিলেন, বরং এর বিপক্ষে যে অসংখ্য উলামা ইকরামের মতামত আছে। এবং এখানে দেখেন তানবীহের মধ্যে আপনারা দেখে নেবেন, এটা আপনার কি বলে মাতলাবুন ফি ইখতিলাফিল মাতালি, কিতাবুস সাওমের মধ্যে এই অধ্যায়, এখানে তানবীটা মোতালা করলে পাবেন يفهم من كلامهم في كتاب الحج أن اختلاف المطالع فيه معتبر فلا يلزمهم شيء لو ظهر أنه رؤية في بلدة أخرى قبلهم بيوم، وهل يقال كذلك في حق الأضحية لغير الحجاج؟ لم أره، والظاهر نعم، لأن اختلاف المطالع إنما لم يعتبر في الصوم لتعلقه بمطلق الرؤية। রোজার ক্ষেত্রে, এরপরে আপনার আরো সামনে বলবে নামাজের ক্ষেত্রে, হ্যাঁ বিভিন্ন জিনিসের ক্ষেত্রে, আর এখানে তো আপনার কি বলে সাহিবুল ফাইজ
এবং জাইলাই রহমতুল্লাহ ওনাদের বক্তব্য এনে উনি এটা বুঝাইছেন যে আসলে ভিন্ন মত আছে। এখন কথা হইল, যারা এইভাবে বলতে চায় যে ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য হইল লা ইবরাতাল ইখতিলাফিল মাতালি', এই কথাটা এইভাবেই দায়িত্ব নিয়া যে ওইটাই ওনার একমাত্র মাসলাক মাযহাব এভাবে বলে দেওয়াটা ঠিক না, বরং উনি অন্যান্য ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, এরপরে আপনার ধরেন কি বলে এই সাহিবুল ফাইজ, এরপরে ইমাম জাইলাই রহমতুল্লাহ আলাইহি, ওনারা যে ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন এগুলি কিন্তু উনি আলাদা উল্লেখ করছেন। উনি মতামতটা নিয়েছেন শুধুমাত্র রোজার ক্ষেত্রে, সুমু লিরুইয়াতিহি, ওই যেভাবে ব্যাখ্যা করা হয় ওইভাবে উনি নিয়েছেন। কিন্তু আকিমুস সালাহ, আওকাতুস সালার ক্ষেত্রে সব দেশের সাথে এটা মিলবে না, তো এইভাবে উনি এটা নেন নাই, শুধু রোজার ক্ষেত্রে নিয়েছেন। আমাদের কথা হইলো খাতেমুল মুহাক্কিকিন উনি নিয়েছেন, কিন্তু ওনার কাছে অন্তত হয়তো এই তথ্যটা ছিল না যে এই কথাটা কিন্তু আসলে জাহিরুল রিওয়ায়ার মধ্যে নাই, কিন্তু উনি এটা এরপরও নিয়েছেন। কিন্তু ওনার নেওয়াটা ওনার একক বক্তব্য না, ভিন্ন মত যে আছে সেটা উনি জানেন এবং উল্লেখ করছেন, তানবীহের মধ্যে স্পষ্ট কথাগুলো বলা আছে। এরপরের আপনার আমাদের বিষয় হইল, ধরেন কি বলে যে আমরা তো জানলাম চায়ের মাযহাবের মূলনীতি গুলো জানলাম, এরপরে শাফি মাযহাব, মালিকি মাযহাব, আবু হানিফা রাহমাতুল্লাহ মাযহাব, যে জাহিরুল রিওয়ায়ার মধ্যে এটা নাই। শুরু হয়েছে খুলাসাতুল ফতোয়া থেকে, এরপরে ওয়াল ওয়ালিদিয়া থেকেও দেখাইলাম, কথা বুঝে আসছে। এরপরে বিভিন্ন পরবর্তী কিতাবগুলোর মধ্যে, এগুলিতে আমি সন বলে বলে শোনাইছি, তো 500 পরে 600 পরে সবগুলো, 700 800 1200 এরকম। তো এগুলির মধ্যে যে দেখাইলাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মূলত জাহিরুল রিওয়ায়া নাদিরুল রিওয়ায়ার মধ্যে এই একটা পাওয়া যায় না। এটা পরবর্তী আলাদা খুলাসাতুল ফতোয়া আলাদা কোনোভাবে লিখে ফেলছেন, থেকে তাহকিক করছেন উনি, আল্লাহ ভালো জানেন, বলতো মানুষের তাসামু হইতে পারে। এর পরবর্তী আলাদা ওনার তাকলিদে লিখে ফেলেছেন। কিন্তু দেখেন হানাফি মুতাকাদ্দিমিন অধিকাংশ ফকি আর হানাফি মুতাআখিরিন অধিকাংশ ফকি যেগুলি বললাম, প্রত্যেকটার মধ্যে এই কথা আছে, বাইনাল বালদাতাইনি বু'দুন লা তাখতালিফুল মাতালি', বাইনাল বালদাতাইনি তাফাউতুন লা তাখতালিফুল মাতালি', অর্থাৎ উভয় অঞ্চলের মধ্যে এতটুকু দূরত্ব থাকা যে উদয়স্থলটা ভিন্ন না, উদয়স্থল এক। তার মানে লা ইবরাতুল ইখতিলাফিল মাতালি', এটা বইলা ওনারা আবার ব্যাখ্যা করে দিতেছেন যে বাইনাল বালদাতাইনি তাফাউতুন লা তাখতালিফুল মাতালি', এর পরিমাণ দূরত্ব যে উদয়স্থলটা ভিন্ন হয় না, লা তাখতালিফুল মাতালি', উদয়স্থল ভিন্ন হইলে সেটার এতেবার আছে। আমরা আমাদের হানাফি মাযহাবের মূল কথাগুলি যদি ধরি, তাহলে মুলাক্কাস কথা দাঁড়াইলো যে হানাফি সংক্ষেপ মূল কথা দাঁড়াইছে যে হানাফি মাযহাবের মধ্যে জাহিরুল রিওয়ায়া নাদিরুল রিওয়ায়া থেকে এটা সাবেত নাই, এটা পরবর্তীতে একটা তাসামু হয়েছে, সেই ভিত্তিতে পরবর্তীতে কিতাবও লেখা হয়েছে। কিন্তু ওই কিতাবগুলোর মধ্যেও যাদের নাম বললাম, আলাউদ্দিন কাসানি রহমতুল্লাহ আলাইহি, ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি, ফতোয়া তাতার খানিয়া, ইমাম আব্দুর রশিদ ওয়াল ওয়ালিজি রহমতুল্লাহ আলাইহি, প্রত্যেকটার মধ্যেই আপনার কিন্তু এই কথাগুলো ভেঙে দিছে। মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সকলেরই ইজমালি সম্মিলিত বক্তব্য যদি ধরি, তাহলেও দেখা যায় যে লা ইবরাতাল ইখতিলাফিল মাতালি', আসলে এটা জাহিরুল রিওয়ায়ার বক্তব্য না, নাদিরুল রিওয়ায়ার বক্তব্য না, বরং আমরা বলি ইখতিলাফুল মাতালি', উদয়স্থলের ভিন্নতা, এটা ধর্তব্য। এটা হইল আপনার আমাদের হানাফি মাযহাবের মূল কথা। এখন আমরা যখন হানাফি মাযহাবের মূল কথাগুলো জানতে পারলাম, বুঝতে পারলাম, তো বোঝার পরে আমরা এই মাযহাব যে মানি এর দলিলটা কি, এর একটা হাদিসের দলিল যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে আমাদের সামনে হাদিসের একটা অথেন্টিক সুন্দর কিতাব আছে, সুনানে তিরমিজি। আমরা সকলেই জানি, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক সুনানে তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছেন, বাবু মা জাআ লিকুল্লি আহলি বালাদিন রুইয়াতুহুম। এখানে উনি দেখেন, ঘটনা সংক্ষেপে আমি বলছি যে আখবারানি কুরাইব আন্না উম্মুল ফজল বিনত হারিস বাআসাত ইলা মুআবিয়া বিশ-শাম ফাকালা فقدمت الشام فقضيت حاجة واستهل علي هلال رمضان وانا بالشام فرأينا الهلال متى رأيتم الهلال قلت رأيناه ليلة الجمعة فقال أنا رأيته ليلة الجمعة فقلت رآه الناس وصام معاوية فقال ابن عباس لكن رأيناه ليلة السبت فلا نزال نصوم حتى نكمل 30 أو نكمل 30 يوما أو نراه। কথা হইল এই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে আপনার হযরত কুরাইব রহমতুল্লাহ আলাইহি, বুঝতে কথা, উনি শামে গিয়েছিলেন, তখন মুআবিয়ার শাসন চলতেছে, ওখানে গিয়ে ওনারা হেলাল চাঁদ দেখেছিলেন লাইলাতুল জুমআ,
লাইলাতুল জুমায় চাঁদ দেখেছেন, অর্থাৎ আরবিতে যদি ধরেন হিসাবটা যদি এরকম হয়, লাইলাতুল জুমা জুমার রাত্রে চাঁদ দেখছেন, তাহলে পরের দিন জুমা থেকে ওনারা রোজা শুরু করছেন। এরপরে যখন উনি সফর শেষ করে মাসের শেষ দিকে আসছেন, আসার পর হযরত ইবনে আব্বাসের সাথে যখন কথা হয়, তো ওনারা বলেন যে আমরা দেখছি লাইলাতুল সাবত, শনিবারে দেখছেন ওনারা, অর্থাৎ একদিন পরে দেখছেন। এবার ওই শামের কুরাইব রহমতুল্লাহ আলী শামে যে দেখলেন একদিন আগে, এই আমলটা হযরত ইবনে আব্বাস কিন্তু এই ওনাদের নিজের মদিনার এলাকার জন্য নেন নাই। কারণ উনি এটা বলতে পারতেন, লা ইবরাতাল ইখতিলাফিল মাতালি, এটা যদি হইতো, অর্থাৎ উদয়স্থলের ভিন্নতা ধর্তব্য না, এই কথা যদি হইতো, কথা বুঝে আসছে, তাহলে তো উনি ওই শামের যে চাঁদ দেখার বর্ণনাটা উনি পাইলো মাত্র, এটাকে গ্রহণ করে নিতেন, কিন্তু নেন নাই। তার মানে কি উদয়স্থলের ভিন্নতা ধর্তব্য, এটা হাদিস দ্বারা একেবারে সাবিত। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছেন, হ্যাঁ, হাসানুন সহিহুন গরিবুন ওয়াল আমালু আলা হাযাল হাদিস ইনদা আহলিল ইলম আন্না লিকুল্লি আহলি বালাদিন রুইয়াতুহুম। আমাদের এই উপমহাদেশে আমরা তিরমিজির সাথে যা পড়ি, এর অধিকাংশ টোটাল ইলমটাই আসছে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলীর একজন শাগরেদ আছে আল্লামা ইউসুফ বানুরী রহমতুল্লাহ আলী। ইউসুফ বানুরী রহমতুল্লাহ আলী উনি দেখেন এই তিরমিজির যে শরা মাআরিফুস সুনান, এখানে বলছেন ويلقبون هذه المسألة بقولهم لا عبرة باختلاف المطالع وذكروا أن في المواقيت وقت الفطر لاختلافها عبرة كما ورد كما في رد المحتر. وقيل يعتبر اختلاف المطالع في البلاد البعيدة قال الزيلعي شارح الكنز। ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ কিন্তু জাইলাইয়ের এই বক্তব্য খুব সমর্থন দিয়েছে। وهو الأشبه وهو الذي اختاره القدوري في التجريد وبه قال الجرجاني قال شيخ وهذا هو الصواب। মাআরিফুস সুনানের মধ্যে উনি দেখাইলেন যে يعتبر اختلاف المطالع في البلاد البعيدة, দূরবর্তী রাষ্ট্রসমূহের মধ্যে কি আছে, ইখতিলাফে মাতালে মানে উদয়স্থলের যে ভিন্নতা, এটা ধর্তব্য হবে। এটা তিরমিজির ওই হাদিস থেকে এরপরে মাআরিফুস সুনান আল্লামা ইউসুফ বানুরী রাহমাতুল্লাহ আলাইহি ওনারাও উল্লেখ করলেন। এই যে সহিহ হাদিস, এছাড়া আরো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য আছে, হ্যাঁ, আপনারা দেখে নিন যে পাহাড়ের অঞ্চলের মাঝখানের মানুষ ওনাকে জিজ্ঞাসা করেছে, তো উনি বলেছেন যে এক হেলাল থেকে আরেক হেলাল দেখে করবে, অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এটা তো স্পষ্ট, একেবারে টাটকা স্পষ্ট হাদিস দেখাইলাম যে হযরত ইবনে আব্বাস উনি কি করেন নাই, ওই আমল নেন নাই, শামের আমলটা উনি নেন নাই। তো এখন বিষয় হইল, এই হাদিস দেওয়ার পরে যারা আমাদের ওই দৃষ্টিভঙ্গি লালন করে সারা বিশ্বে একই দিনে সবকিছু হবে, তারা বেশ কিছু আপত্তি তুলে। ওনারা বলেন যে এটা ইবনে আব্বাসের একক সিদ্ধান্ত ছিল। দেখেন, এটা ইবনে আব্বাসের একক সিদ্ধান্ত। এই হাদিসের শেষেই বলা আছে যে কি বলা আছে, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার একক সিদ্ধান্ত, ব্যক্তিগত মতামত না এটা ওনার, উনি নিজেই বলছেন হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে এভাবেই নির্দেশ করছেন। এটা হযরত ইবনে আব্বাস বলতেছেন, এটা ওনার একক সিদ্ধান্ত, মানে কিভাবে হয় আসলে, তো কথাটা আসলে যৌক্তিক না। দ্বিতীয় আক্রমণ উনি বলেন যে কুরাইব একজন সাক্ষী। এই হাদিসের মধ্যে কুরাইব যে এসে বলছে, তো ওই যে চাঁদ দেখাটা হয়েছে ওটা একজন সাক্ষী। তবে রমজানের ইয়ার ক্ষেত্রে তো আপনার চাঁদ প্রমাণিত হওয়ার ক্ষেত্রে একজন আদল ব্যক্তি হইলেই যথেষ্ট, এটা তো কোনো সমস্যার বিষয় না। আচ্ছা, এরপরে দেখেন কিছু সমস্যা সৃষ্টি হবে যদি আপনি একই দিনে কি করতে থাকেন, সারা বিশ্বে একদিনে রোজা, একদিনে আরাফা, একদিনে রোজা ভাঙ্গা, একদিনে রোজা রাখা, একদিনে ঈদ, এগুলি যদি করেন, তাহলে বাস্তবে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে সৌদির পূর্বের যে অঞ্চলগুলো আছে, ওদের ঈদের রাত্রে তারাবি পড়তে হবে। আপনারা বলেন ঈদের রাতে তারাবি আছে? সৌদির পূর্বে যে সমস্ত অঞ্চলগুলো আছে, যদি সৌদির, এক নম্বর বিষয় হলো যে চাঁদ দেখা কোনটা, মানে আপনি কোনটাকে ধর্তব্য করবেন। সৌদির চাঁদটাই যে ধর্তব্য সারা বিশ্বের জন্য, এটা একটা দলিল দেন। অথবা আসবাক রুইয়াতান, সর্বপ্রথম পৃথিবীর যেখানে চাঁদ দেখা যাবে সেটার দলিল দেন। সেটাও তো দলিল দেওয়া সম্ভব হবে না। আসবাক রুইয়াতের কথা কোথাও নেই, কোরআন নির্দেশ দিয়েছে ডাইরেক্ট, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, হাদিসের ডাইরেক্ট নির্দেশনা। এখানে প্রথম দেখা অথবা আপনার কি বলে সৌদির দেখা, অমুক দেশের দেখা, এগুলি বলা যাবে না। আপনারা যদি সৌদির সাথে যারা আবার মিলান এটার সাথে, এর তিন বক্তব্য। এরপরে জ্যোতির্বিজ্ঞানের হিসাব করেন অনেকে, সৌদির সাথে যারা মিলান
তারা সৌদির পূর্বের যে অঞ্চলগুলো আছে তাদেরকে ঈদের রাত্রে আপনারা তারাবি পড়তে বলবেন। আর যদি তারাবি তারা না পড়ে তাহলে রমজান বাকি থাকবে আর তারাবি পড়বে না, এটা কিভাবে হয়? বিপরীত ধরেন আবার সৌদির পশ্চিম অঞ্চল, আমেরিকার ওই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার যে অঞ্চলগুলো, সৌদিতে যখন চাঁদ দেখা যাবে তখন তাদের ওখানে সকাল 8টা বাজবে। সকাল 8টা বাজবে, বলেন কি করবে এখন? সকাল 8টা যদি আপনার সৌদির পশ্চিম অঞ্চলের গুলো যদি ক্যালিফোর্নিয়াতে সকাল 8টা বাজে, তো বাকি টাইম কি করবে? আপনি যদি বলেন যে বাকি টাইম তারাও রোজা পূরণ করবে, এটা কেমন শরীয়ত? এটা কেমন কথা যে এক অঞ্চলের জন্য শরীয়তের বিধান একরকম, আর এক অঞ্চলের জন্য আর এক রকম? তাদের রোজা বেশি রাখতে হবে, তারা চাঁদ দেখা মাত্র রোজা শেষ করবে, আর কেউ চাঁদ দেখার পরে রমজান খতম হওয়ার পরেও এইভাবে প্রায় 7-8 ঘন্টা 10-12 ঘন্টা এইভাবে উপোস থাকবে, রোজা অবস্থা থাকবে। এটা তো এক ধরনের বেইনসাফি কথাবার্তা, এগুলি আসলে যৌক্তিক বিষয় না। সর্বশেষ মূল কথা যেটা, যে শরীয়ত হইল আপনার সার্বজনীন। শরীয়ত কোনো প্রযুক্তির, শরীয়তের কোনো বিধান প্রযুক্তির উপর নির্ভর করে আসে না। প্রযুক্তি আজকে আসে কালকে থাকবে না, এটা খতম হয়ে যাবে, আস্তে আস্তে খতম হয়ে যাবে। শরীয়তের বিধান প্রযুক্তির উপর আসবে না। একসময় প্রযুক্তি ছিল না, তখন যেভাবে আমল হয়েছে আজও ওইভাবে আমল হবে। আগামী কিছুদিন পর আবার প্রযুক্তি খতম হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। এই যে আপনার কি বলে, এই 24 আন্দোলনের সময় পলক ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে, তো এই ইন্টারনেট বন্ধ করে দেওয়ার কারণে ঝামেলা সৃষ্টি হয়েছে না? তখন মানুষ আমল করবে কোথায়? তো শরীয়ত তো এমন না যে আপনি কোন একটা সিচুয়েশনের কারণে আপনি বিপদে পড়ে যাবেন। শরীয়ত একটা রুলস বলে দিচ্ছে, ওই রুলসই কেমন পর্যন্ত থাকবে। এখানে যত কিছু ছন্দ পতন উত্থান পতন যা কিছুই ঘটবে, শরীয়তের কোনো বিধানের মধ্যে কোনো এটা মুয়াসসির প্রভাব সৃষ্টি করবে না। শরীয়ত সার্বজনীন। অনেকে এখান থেকে মনে করেন যে এই কি বলে, ইসলামের শুরুর মানে শরীয়তের কোরআন যখন নাজিল হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করছেন, তখন তো প্রযুক্তির এরকম উন্নতি ছিল না। হ্যাঁ, এরকম মানুষ এই সমস্ত বিষয়ে উৎকর্ষ সাধন করতে পারে নাই। এই জন্য কোরআনের বিধান ওরকম ছিল, হাদিসের বিধান ওরকম ছিল। তা আজকের পৃথিবী টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ। এখন আমরা এই উন্নত প্রযুক্তি ব্যবহার করে, মুহূর্তের মধ্যে টেলিস্কোপ ব্যবহার করে, বিভিন্ন দূরবীন ইত্যাদি ব্যবহার করে আমরা সংবাদ নিয়ে আসতে পারতেছি। এবং এই সংবাদগুলো আমরা একটা ফেসবুকে একটা ক্লিকের মাধ্যমে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সব জায়গায় আমরা পৌঁছায় দিতে পারতেছি। তো এই যে প্রযুক্তির যে উন্নতি, এই উন্নতিটা তো ওই যুগে ছিল না। পাশাপাশি তাদের সবচাইতে বড় যে জিনিসটা তারা চিহ্নিত করে সেটা হইলো অ্যাস্ট্রোনমি, মানে জ্যোতির্বিজ্ঞান। এই জ্যোতির্বিজ্ঞানটা ওই যুগে ছিল না দেখে আল্লাহ তাআলা বিধান দিছে যে সুমু লিরুইয়াতিহি ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, দেইখা তোমরা রোজা রাখো। ওরা বলে যে এটার ইল্লত ছিল হলো জ্যোতির্বিজ্ঞান, অ্যাস্ট্রোনমি বিজ্ঞান তখন ছিল না। এই যে কথাটা, এই কথাটা কিন্তু আমাদের অনেক স্বাভাবিক মানুষও গ্রহণ করে নেয় যে হ্যাঁ, ওই যুগে যেহেতু এরকম জ্যোতির্বিজ্ঞান অ্যাস্ট্রোনমি ছিল না, সেই জন্য আসলে তখন শরীয়তের বিধান এরকম ছিল। আজকে জ্যোতির্বিজ্ঞান উন্নতি লাভ করছে, অ্যাস্ট্রোনমি উন্নতি লাভ করছে, হ্যাঁ, উন্নতি সাধন করছে, এই জন্য আজকে এরকম হওয়া দরকার। এটা আসলে যারা মনে করেন তারা আসলে একটা মানে এক ধরনের জাহালাতের মধ্যেই বসবাস করেন। আমরা যদি ভালোভাবে ইতিহাস পর্যবেক্ষণ করি তাহলে দেখি যে অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান, এটা মূলত আজকের পৃথিবীতেই নতুন আসছে, ব্যাপারটা এরকম না। ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছে, কোরআন যখন নাজিল হয়, তার পূর্ব থেকেই জ্যোতির্বিজ্ঞান ছিল। মিশর, শাম, সিরিয়া, বেশ কিছু জায়গায় আপনার কি ছিল? জ্যোতির্বিজ্ঞান। এবং হিন্দুস্তানেও জ্যোতির্বিজ্ঞান ছিল, বিভিন্ন জায়গায় মান মন্দির, চন্দ্র পর্যবেক্ষণ কেন্দ্র, এগুলি স্থাপিত ছিল। শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশর যখন ওনার করতলগত হয়েছে, মিশর বিজয় হয়েছে, সিরিয়া যখন ইসলামী সাম্রাজ্যের অধীনে আসছে, মানে মুসলমানদের অধীনে যখন আসছে, এই যে এই সমস্ত অঞ্চলে এখানে শুধুমাত্র জ্যোতির্বিজ্ঞান না, আধুনিক অনেক জ্ঞান বিজ্ঞানের পরিচর্যা হইতো, এখানে চর্চা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, ওনার মতো খলিফাতুল মুসলিমিন, উনি মিশরের দায়িত্ব পাইলেন, এলাকা বিস্তৃত হইলো, এখানে জ্যোতির্বিজ্ঞানের চর্চা আছে, অন্যান্য অনেক আধুনিক বিজ্ঞানেরও চর্চা আছে। তো অন্তত ওই যুগের জন্য যেটা লেটেস্ট, মানুষ তো প্রত্যেক যুগে বসবাস যে করে ওই যুগেরটাই সে মুখাতাব হয়, ওই যুগের সম্বোধিত ব্যক্তি হয়, ওই যুগের সে মুকাল্লাফ হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নিজের যুগে উনি জ্যোতির্বিজ্ঞানীদের ফায়সালা মানেন নাই। আমি তো বললাম মান মন্দির ছিল, এরকম চন্দ্র পর্যবেক্ষণ কেন্দ্র ছিল, এগুলি মানেন নাই। বরং উনি শক্তভাবে কোরআন হাদিসের নীতি, যেটা যেলা আল ইবরাতু লিইখতিলাফিল মাতালি', এভাবেই যে ধরেছেন, এটাই কিন্তু ওনারা মেনে আসছেন। এজন্য এই কথা বলা যে আজকের পৃথিবীতে অ্যাস্ট্রোনমি আসছে, জ্যোতির্বিজ্ঞান আসছে, তখন ছিল না, না তখনও ছিল, তখন থাকা সত্ত্বেও নেয় না। আর আপনি বলবেন যে তখন যে পরিমাণ ছিল এখন তো আজকে আরো উন্নত হয়েছে। তা আজকে যে উন্নত হয়েছে এরপরে আগামী 50 বছর পরে আরো উন্নত হবে, তখন এটা কই যাবে?
এখন আমরা যা করবো এটা ভুল করবো? এই জন্য ওই যে বলছি যে শরীয়ত প্রযুক্তির উপর নির্ভর করে না, শরীয়ত আসলে সার্বজনীন, সব সময়ের জন্য শরীয়তের বিধান একরকম। এরপরে এই যে লম্বা যে কথাটা বললাম, এটা হইল যারা আরাফার রোজা আপনার সৌদির সাথে মিলিয়ে রাখেন এই দৃষ্টিভঙ্গি লালন করে যে সারা বিশ্বের জন্য এক চাঁদ এক সময় উদিত হবে, ওই এক চাঁদই রোজা খোলা হবে, এক চাঁদই রোজা রাখা হবে, এক চাঁদই ঈদ হবে, এক চাঁদই আরাফা হবে, এই দৃষ্টিভঙ্গি লালন করে যারা সৌদির সাথে আরাফার রোজা রাখেন তাদের উদ্দেশ্যে এতগুলো কথা বললাম। চার মাযহাবের তাফসীর শোনাইলাম, হানাফি মাযহাব, শাফি মাযহাবের অধিকাংশ বক্তব্য, হাম্বলি মাযহাবের হাকিকতটাও তুলে ধরলাম। হানাফি মাযহাবেরও জাহিরুর রেওয়ায়ের বক্তব্য বক্তব্য না, এই জিনিসগুলো রেখে হানাফি মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের অধিকাংশ বক্তব্য কি, এবং ফতোয়া শামির মধ্যে আল্লামা রাব্বুল মুতার মধ্যে ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহির যে বক্তব্য, এটাও যে ওনার শুধুমাত্র একক বক্তব্য, অন্যদেরটা উনি অন্য বক্তব্য জানেন না, অন্য মত আছে এটা উনি জানেন না, ব্যাপারটা এরকম না। উনি জানেন, এগুলিকে স্বীকৃতিও দিচ্ছেন। উনি একটা ক্ষেত্রে শুধু লা ইবরাতুল ইখতিলাফিল মাসাইলের কায়েল ছিলেন, আর এটা আমরা বলছি যেটা জাহিরুল রেওয়ায়েত থেকে প্রমাণিত না। এই হলো দৃষ্টিভঙ্গি বললাম। এরপরে আমরা আমাদের চার মাযহাব যেহেতু সমস্ত সাহাবা তাবেঈনদের আমলের খোলাসা মুখপাত্র, সেটার দলিল আমরা দুইটা হাদিস উল্লেখ করলাম, তিরমিজি থেকে মৌলিক হাদিসটা দেখাইলাম। এই হাদিসের উপর কিছু আপত্তি, সেই আপত্তিগুলোর জবাব দিলাম। এবং আমাদের ওই বন্ধু যারা সারা বিশ্বে একদিনে সবকিছু এক টাইমে পালন করতে চান, এতে কি ক্ষতিগুলো দেখা দেয়, সৌদির পূর্বের অঞ্চলের কি ক্ষতি, সৌদির পশ্চিমের অঞ্চলের কি ক্ষতি, এই জিনিসগুলো আমরা জানলাম। এখন সর্বশেষ পয়েন্টে যেটা আসতে চাচ্ছি সেটা হইলো যে আপনার কি বলে এই এই সৌদি সাথে আরাফা, যারা সৌদির সাথে মিলায় আরাফা করেন তাদের আরেকটা দৃষ্টিভঙ্গি হলো এরকম যে আরাফা এটা বিহাসাবিল ইজাফা, বিহাসাবিল আলামিয়া না। আপনি যদি বিহাসাবিল আলামিয়া ধরেন যে আরাফার রোজা, বাস এটা রোজার নাম আর কি, আরাফার রোজা, এই রোজার নাম আরাফার রোজা, আশুরার রোজা, এটা রোজার নাম, কথার কথা, রমজানের রোজা, হ্যাঁ, আইয়ামে বীজের রোজা, একটা বিহাসাবিল আলামিয়া যদি ধরেন তাহলে এক হিসাব যে হ্যাঁ আরাফার রোজা এটা একটা রোজার নাম। সেটা কত তারিখ? 9 তারিখ। ওই যে ওই বিতর্কবাদ প্রথম পয়েন্টে যা বললাম এগুলি বাদ, 9 তারিখ, যার দেশের 9 তারিখ সে আরাফার রোজা রাখবে, এটার নাম বিহাসাবিল আলামিয়া। কিন্তু সমস্যা দেখা দেয় এটাকে বিহাসাবিল ইজাফা যদি ধরা হয়। বিহাসাবিল ইজাফা ধরলে ইয়াউমু আরাফা, আরাফার রোজা, তার মানে ওনারা বুঝাইতে চান যে ওই দিনের রোজা যেদিন হাজিরা আরাফায় অবস্থান করছে। তাওহীদুল আহিল্লাহ, সারা বিশ্বে একদিনের চাঁদের কথা না এটা, যারা আরাফার রোজা সৌদির সাথে মিলাই রাখেন তাদের দ্বিতীয় আর একটা দৃষ্টিভঙ্গি বলতেছে। কেউ ওই দৃষ্টিভঙ্গি লালন করে আরব সৌদির সাথে মিলাই রাখে যেটা বললাম এতক্ষণ, আর কেউ এই দৃষ্টিভঙ্গি লালন করে। এই দৃষ্টিভঙ্গি যারা লালন করে তারা আবার তাওহীদুল আহিল্লাহ, সারা বিশ্বের এক চাঁদ, ওটার কায়েল না। তারা দৃষ্টিভঙ্গিটা এভাবে লালন করেন যে ইয়াউমু আরাফা এটা বিহাসাবিল ইজাফা, আরাফার রোজা, যেদিন আরাফা হবে সেই দিনের রোজা, এটা হলো তাদের মূল কথা, তাই তো? এই জন্য তারা দেখে যে আমরা বাংলাদেশে যেদিন, সৌদিতে যেদিন আরাফা চলে, হাজিরা যখন আরাফায় অবস্থান করতে থাকে, তো ওই সময় আমরা রোজা রাখতেছি না, অথচ এটা হলো ইয়াউমে আরাফা বিহাসাবিল ইজাফা, আজকে আরাফার অবস্থানের দিন, আমরা রোজা রাখতেছি 9 তারিখে, অথচ ওই দিন ইয়াউমে আরাফা না, বিহাসাবিল ইজাফা, হাজিরা ওই দিন আরাফায় অবস্থান করছে না। এই বাহ্যিক হিসাবটা ওনারা মিলান। তা আমরা বলি যে আসলে দেখেন এটা তো আপনার সহজ সমীকরণ, এখানে মূল দেখার বিষয় হইলো যে এটা আসলে, এটাকে আপনার বলা হয় যেটা বিহাসাবিল আলামিয়া, এখানে নামটা উদ্দেশ্য, আরাফার রোজা উদ্দেশ্য, বুঝতে কথা, নফস মানে দিনটা, তারিখটা দেখা উদ্দেশ্য আসলে, তারিখ কত। আচ্ছা আরাফার রোজা, সৌদির আরাফার রোজা, সৌদি আলাদা আরাফার রোজা রাখতেছে, ভাই কত তারিখে রাখতেছেন? 9 তারিখ। আপনি কত তারিখে রাখতেছেন বাংলাদেশে? 8 তারিখ। কি হলো এটা? তার তারিখ 9, আপনার তারিখ 8, এটা তো হইল না আসলে। আর যদি আপনি সৌদির সাথে মিলায় রাখেন, তো সৌদির সাথে মিলাইলে তো সৌদি আরব তো পরের দিন ঈদ করতেছে, আপনি কি পরের দিন ঈদ করছেন? আরাফা আর ঈদ এর মাঝখানে আপনি যে আরেকটা দিন নিয়ে আসলেন, এই দিনটা আসলে আনলেন কোত্থেকে? এই দিনের ভিত্তি কি? এরপরে যদি বলেন যে না হুজুর এটা আসলে হয় না, ইয়াউমে আরাফা আরাফার অবস্থানের দিন বাস, তাহলে আমি পাল্টা প্রশ্ন করবো। আমি তো বুঝাইতে চাচ্ছি যে এখানে তারিখ উদ্দেশ্য, দিন উদ্দেশ্য না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বেশ কিছু সাহাবী, হযরত আলী থেকে এরকম রিওয়ায়াত আছে, হ্যাঁ, হযরত ওমর থেকেও গালেবান আছে, যে এরকম কি বলে
তাকবীরে তাশরিকের আমল আছে। আরাফার দিনের আমল যে সিয়ামু ইয়াউমি আরাফা, এই সময় আরাফার রোজা আর তাকবীরে তাশরিক বাদা ফাজরি ইয়াউমি আরাফা, বাদা ফাজরি আরাফা দুবরা কুল্লি সালাতিন, প্রত্যেক নামাজে পড়া আরাফার ফজর থেকে তাকবীরে তাশরিক করতে হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই যে তাকবীরটা যে পড়া, এই তাকবীরটা কতক্ষণ পর্যন্ত? ইলা আখিরি আইয়ামিত তাশরিক, আইয়ামিত তাশরিকের শেষ পর্যন্ত। তাশরিকের শেষ দিন কোনটা? মিনার শেষ দিন, আইয়ামে মিনা, আইয়ামুত তাশরিক, তাশরিকের শেষ দিন, মিনার শেষ দিন, অর্থাৎ 13 তারিখ পড়ে এটা। তাহলে আপনি দেখেন তো, এই হাদিস থেকে আপনি পাইলেন যে তাকবীরে তাশরিক শেষ হবে 13 তারিখ আর শুরু হবে আরাফার দিন। হিসাবে আসে তাকবীরে তাশরিক শেষ হবে 13 তারিখ, মানে মিনার শেষ দিন, তাশরিকের শেষ দিন, আর শুরু হবে আরাফার দিন। তাহলে 13 তারিখ শেষ হইলে উল্টা দিকে আসেন, 13 তারিখ, 12 তারিখ, 11 তারিখ, 10 তারিখ, 9 তারিখ, কয়দিন হলো? 5 দিন হলো। তাহলে আরাফাত শেষেরটা যদি আপনি ধরেন, শেষের থেকে ধরে যদি পেছন দিই, কারণ 13 তারিখে তো শেষ হবে আইয়ামুত তাশরিক, আইয়ামে মিনার শেষ দিন। তো এই হিসাব করলে 13 তারিখ, 12 তারিখ, 11 তারিখ, 10 তারিখ, 9 তারিখ, এইভাবে যদি আপনি হিসাব করেন, তো এইভাবে 5টা হিসাব করলে তো দেখা গেছে যে উল্টা দিক থেকে হিসাব করে আসলে এটা 9 তারিখে পড়ে। এবার আপনার বাংলাদেশে আপনি হিসাব করেন, বাংলাদেশে আপনার বাদা ফাজরে আরাফা, আরাফার ফজর থেকে, বাংলাদেশে ওই মত অনুযায়ী আপনি যদি আরাফার রোজা কি রাখেন, সৌদির সাথে মিলায় রাখেন, তো সৌদির সাথে আপনি মিলায় যেদিন আপনি আরাফা রাখবেন ওদিন থেকে তাকবীরে তাশরিক হিসাব করবেন। তো ওদিন থেকে তাকবীরে তাশরিক হিসাব করলে আপনি তো 8 তারিখে রাখতেছেন বাংলাদেশে, তাহলে দেখেন 13, 12, 11, 10, 9, 6 দিন। কেমন কথা এটা? শরীয়তের বিধান কি এক অঞ্চলের মানুষের জন্য 6 দিন আর আপনার অঞ্চলের জন্য 5 দিন, অথবা আপনার জন্য 5 দিন, তাদের জন্য 6 দিন, তাদের জন্য 6 দিন, আপনার জন্য 5 দিন, এরকম কি কোনো ব্যাপার? এটা কি কোনো ইনসাফ? আল্লাহ পাকের শরীয়তের সাথে এরকম খেলতামাশা এই জিনিসগুলি যায়? এটা কোশ্চেন গেল সম্ভব না। দুইটা বুঝ আছে, একটা বুঝ হলো বিহাসাবিল আলামি আর একটা হলো বিহাসাবিল ইজাফা। তারিখ উদ্দেশ্য না ইজাফাত উদ্দেশ্য, আরাফার অবস্থানটা উদ্দেশ্য, যেহেতু দুইটাই বোঝা যায়, তাহলে এখন আপনি হাদিসের পরিণার দিকে তাকান, ওখান থেকে শরীর জিনিসটা বুঝেন। এরপরও যদি আপনার এই দলিলটা বুঝে না আসে, আমি সর্বশেষ লাস্ট একটা পয়েন্ট ধরাইতে চাই আপনাকে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমাইন, এটা ইয়াউমুল ফিতর আযহা, সহিহ হাদিস একেবারে, বুখারীর riwayat গালিবান। তো এই হাদিসের মধ্যে স্পষ্ট সারা পৃথিবীর সমস্ত মাকতাবা ফিকহের সমস্ত স্কুল অফ থটের উলামা একরাম এই ব্যাপারে একমত যে ঈদের দিন রোজা রাখা যায় না। সোজা পরিষ্কার কথা, ঈদের দিন রোজা রাখা কোনোভাবেই যায় না। ঈদের দিন যে আপনার রোজা রাখা জায়েজ নাই, এই ঈদের দিন রোজা রাখা জায়েজ নাই, তাহলে এবার ধরেন তো আমেরিকা না, সৌদি যেদিন চাঁদ উঠে, পৃথিবীর কিছু অঞ্চল আছে তারা সৌদির একদিন আগে চাঁদ দেখে, তাদের কি হবে? কারণ আপনি বাঙালি হয়ে আপনি যে সৌদির সাথে মিলায় আরাফা করতেছেন, আপনি সৌদির গায়ের, সৌদির বিপরীত, আপনি সৌদি বহির্ভূত। সৌদি বহির্ভূত আপনি সৌদির আরাফায় যেদিন অবস্থান, ওই দিন চিন্তা করে আপনি রোজা রাখতেছেন। তাহলে এবার বুঝেন, ওই সমস্ত অঞ্চল যেখানে সৌদির একদিন আগে চাঁদ ওঠে, যেখানে সৌদির একদিন আগে চাঁদ ওঠে, তারা যদি আরাফা করতে যায়, তাহলে তাদের কোন দিন আরাফা করা লাগে? ঈদের দিন। ঈদের দিন আরাফা করতে হয়, কারণ আমরা সৌদির পরে চাঁদ দেখি, এই জন্য আমরা 8 তারিখ, আপনাদের বক্তব্য অনুযায়ী রাখতে, এইভাবে রাখতে হলে 8 তারিখে রাখতে হবে। আর যারা সৌদির একদিন আগে চাঁদ দেখে, আমরা একদিন পরে দেখি, এই জন্য আমাদের 8 তারিখ। আর যারা সৌদির একদিন আগে দেখে তাদের, তো যারা যেদিন সৌদিতে 9 তারিখ আরাফা, আর সৌদির একদিন আগে যারা চাঁদ দেখছে তাদের জন্য সৌদিতে যেদিন 9 তারিখ আর সৌদির একদিন আগে চাঁদ দেখার কারণে তাদের জন্য এটা 10 তারিখ। তো 10 তারিখ তো ঈদের দিন, জিলহজের 10 তারিখ ইয়াউমুন নাহার, এটা ঈদের দিন, এটা তো সর্বসম্মত, এটা নিয়ে তো আর কোনো কথা নাই। তাহলে এবার যারা সৌদির একদিন আগে চাঁদ দেখে 10ম তারিখে অবস্থান করতেছে, এই 10ম তারিখে অবস্থান করার কারণে আপনি যদি ওই বিহাসাবিল ইজাফা নেন, যে আরাফার অবস্থানের জিনিসটা যদি আপনি নেন, আরাফায় তো অবস্থান ওই দিন করতেছে যেদিন তাদের 10 তারিখ, তাহলে আরাফায় অবস্থানের কারণে আরাফার রোজা হইলে তারাও সেদিন রোজা রাখবে, অথচ সেটা তাদের 10ম তারিখ, ঈদের দিন রোজা রাখা লাজেম আসে, ঈদের দিন রোজা রাখা জরুরি হয়েছে। কেমনে সম্ভব আমার বোঝা আসে না। এই জন্য অনেকে তাওফিক করতে চেষ্টা করেন, সমন্বয় করতে চেষ্টা করেন, যে আপনার পেশ লাগলে আপনি 2 দিনই রাখবেন, আপনার
অস্বস্তি লাগলে আপনি 2 দিনই রেখে দিবেন, 8 তারিখ 9 তারিখ। এই মতামতটা আসলে মজবুত না। 2 দিন এমনি যদি নফল নিয়তে রাখে 2 দিন না 9 দিনও রাখতে পারে। প্রত্যেক দিনেরই রোজার ফজিলতের কথা আছে। একটা হাদিসের সনদের মধ্যে কিছুটা দুর্বলতা আছে। হ্যাঁ, সিয়ামু ইয়াউমিন ইউআদিলু সানাতান, এরকম আছে। এক একটা দিনের রোজা এক এক বছরের সব। আপনি চাইলে রাখতে পারেন, গায়ের হাদিস মামুল বিহি, আপনি আমল করতে পারেন। কিন্তু এই চিন্তা করে করা, এই চিন্তাটা এটা এক ধরনের বেদাতি চিন্তা আসলে। যেমন আসলে আরাফার এখানে বাহ্যিক অর্থ দুইটাই যেতে পারে, কিন্তু শরীয়তের উদ্দেশ্য কোনটা? শরীয়তের উদ্দেশ্য এখানে তারিখ উদ্দেশ্য, আরাফাতটা উদ্দেশ্য না। যেমন ঈদের দিন, কথা কথা, ঈদের দিন, ঈদের দিন, সৌদির ঈদের দিন। আমি দ্বিতীয় দৃষ্টিভঙ্গি ধরে কথা বলতেছি, কিন্তু তাও ঈদুল আহিল্লাহটা বলতেছি না, আমি তো বললাম দ্বিতীয় দৃষ্টিভঙ্গি ধরে বলছি ঈদের দিন। সৌদির ঈদের দিনটাই কি আপনার ঈদের দিন? এখানে দিন, দিনের ঈদটা উদ্দেশ্য না, ঈদের দিনটা উদ্দেশ্য না, বরং ঈদের দিনের তারিখটা উদ্দেশ্য। সৌদির ঈদের দিনের তারিখ যেমন 10, তদ্রুপ আমারও ঈদের দিনের তারিখ 10। সৌদির আরাফার দিন, সৌদির আরাফার দিনের তারিখটা যেমন 9, তদ্রুপ আমারও আরাফার দিনের তারিখটা 9। এখানে আমি আহলে ইলমদের বোঝার সুবিধার্থে একটা ইসতিলাহ ব্যবহার করেছি, বিহাসাবিল আলামি আর বিহাসাবিল ইজাফা। আপনি যদি বিহাসাবিল ইজাফা ধরেন টেস্ট লাগে, কিন্তু এই যে হাদিসগুলো হযরত আলী, হযরত ইবনে আব্বাস, হযরত ওমরের আমল বললাম, যে তাকবীরে তাশরিকও শুরু হয় আরাফার সকাল থেকে, 13 তারিখ তাশরিকের শেষ দিন গিয়ে শেষ হয়। ওদের জন্য হয় 5 দিন, আমাদের জন্য 6 দিন। এই শরীয়ত আল্লাহ তাআলা দেন নাই যে এক বিধান এদের জন্য কিছু দিন, এদের জন্য কম দিন, এরকম। এটা শরীয়ত খেলতামাশার বিষয় করে। আর সর্বশেষ লাস্ট তো বললাম, সৌদির আগে যারা চাঁদ দেখবে তাহলে তাদের কি হবে? আমরা তো সৌদির পরে চাঁদ দেখছি, কিন্তু আরাফার অবস্থানের দিক মিল করে আমরা 8 তারিখ রাখিস। যারা একদিন আগে দেখছে, তারা যদি আরাফার অবস্থানের দিকে মিল করে রাখে, তো তাদের 10ম দিন রোজা রাখতে হবে, তাদের 10ম দিন তাদের ঈদের দিন। টাটকা টনটনা হাদিস, একেবারে সহি হাদিস, ঈদের দিন রোজা রাখা হারাম, তখন কি করবে? এই জন্য দেখেন, একটা দীর্ঘ আলোচনা শেষ করলাম। এই আলোচনা আসলে এই এইভাবে যেভাবে করা দরকার ছিল সময় নিয়ে, ওইভাবে করাও সম্ভব হয়নি বিভিন্ন ব্যস্ততার কারণে। এখন মৌলিক কথাগুলো আমরা আহলে ইলমদের নিকট পেশ করে রাখলাম। আপনারা এই বিষয়ে যদি আরো গভীর মোতালা করেন, অধ্যয়ন করেন, ইনশাআল্লাহ জিনিসগুলো আরো স্পষ্ট হবে। সর্বশেষ আমাদের মুলাখাস কথা ছিল যে আরাফার রোজা যারা সৌদির সাথে মিলায় রাখে, এটা মূলত দুইটা দৃষ্টিভঙ্গির কারণে হতে পারে। একটা দৃষ্টিভঙ্গি হলো তাওহীদুল আহিল্লাহ, একই দিনে চাঁদ দেখা, এটার হিসাব করা। আর একটা দৃষ্টিভঙ্গি হইল ওকুফে আরাফার দৃষ্টিভঙ্গি। একই দিনে হইলে সেটার মাযহাবি কি কি অবস্থান সব বললাম। 4 মাযহাবের অবস্থানটাই আমরা বলেছি। শক্তিশালী মতামত এটাই যে আল ইবরাতু বিইখতিলাফিল মাতালিহ, মতলব ভিন্নতা ধর্তব্য। আর লাস্ট কথা যেটা, যদি হাসাবিল ইজাফা আল আলামিয়া, এই জায়গার মধ্যে আমাদের বিশুদ্ধ কওল, বিভিন্ন হাদিস, তাকবীর তাশরিকের হাদিস এবং বাস্তবতার ভিত্তিতে আমরা এটা বলতে বাধ্য যে এখানে আসলে ইয়াউম আরাফা দ্বারা দিনটা উদ্দেশ্য না, বরং এই তারিখটা উদ্দেশ্য। ফাইন আসক্তু فمن الله وإن أخطأت فمني ومن الشيطان الرجيم. هذا ما عندي والعلم عند الله. إلى اللقاء إن قدر الله البقاء واللقاء. والسلام عليكم ورحمة الله.